ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد ولا عليه سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवाने मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी मा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে গভীর রাতে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামের রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাও। সেই কঠিন মুসিবতের সময়
আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন برحمتك يا أرحم الراحمين لا إله إلا الله 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 চাঁদ সূরুজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরুজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন, এত রাত পর্যন্ত যখন চেতনে আছেন, জাগ্রত আছেন, তাহলে চেতনার সঙ্গে মাহফিলে বসেন। এই মাহফিল এমন একটা মাহফিল, যেই মাহফিলকে বলা হয় রিয়াজুল জান্নাহ। সেই রিয়াজুল জান্নার ভিতরে বসা লাভ না লস? যারা গেছেন তাদের জন্য বলতেছি না, যারা আছেন আপনারা আল্লাহর রাস্তে বসেন। ঘাসিয়াড়া ব্যাপারী পাড়া জামে মসজিদের নিকটে সিদ্দিকিয়া আমিনিয়া ইসালে সব উপলক্ষে তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লিয়াকত আলী বিশ্বাস, সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। মাইকের সাউন্ড বেশি দিলে হয় না, কন্ট্রোল করা লাগে, চঞ্চন যেন না করে। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যদিও আসতে পারে নাই, এরপরও মাহফিলের ব্যাপারে তিনি সর্বাত্মক সহযোগিতা করেছেন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।
সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, আছে না নাই? মঞ্চে যিনারা উপবিষ্ট আছেন আর বিজ্ঞাপনে যাদের নাম রয়েছে, মাহফিলটা হলো এমন একটা মাহফিল, সারা রাত আমি এরকম মাহফিল করি না, বুঝতেও পারিনি যে এরকম। আমাদের মতন বড় থোড়ো মানুষকে সন্ধ্যায় দেওয়া দরকার, ঠিক? হ্যাঁ, তারপরেও যখন মঞ্চে এসেছি, আপনারা যারা চেতন আছেন, জাগ্রত আছেন, তাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু গল্প শোনাতে চাই। শুনবেন? আপনারা কেউ আমাকে দেখেননি, ইউটিউবে হয়তো দেখছেন, মোবাইলে আওয়াজ শুনছেন। আজকে সরাসরি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যিনারা গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হলেন আপনারা। এখানে বলা হয়েছে প্রধান বক্তা, আসলে তা না। আপনারা যদি একজনও এখানে না থাকতেন, আমার মতন বক্তার আকর্ষণ বাড়ত না, কমতো। আজকে শ্রোতাদের কারণেই কিন্তু বক্তার দাম বাড়ে। আপনারা আছেন বলে আমাকে নিয়ে আইছে, আমি আসার আগে যদি সব চলে যেতেন, আমাকে টেজে আসা লাগতো। যে সমস্ত আল্লাহর বান্দারা আজকের এই মাহফিলে এত রাত পর্যন্ত জাগ্রত অবস্থায় বসে আছে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা আছে না গেছে? আছে হাজার হাজার। আসলে পুরুষ মানুষ তো দিনে ঘুম পাড়ে, কিন্তু মেয়েদের তো আর ঘুম হবে না। ওদের দিনের বেলা কিছু কাজ আছে না নাই? জোরে করে আছে না নাই? আমার সেই সম্মানিতা মা বোনদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত মাহফিলে কবুল করেছেন, আপনারা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এরকম প্রশ্ন যদি কেউ আপনাদের করে যে আমরা আল্লাহর প্রশংসা কেন করি, নেতার প্রশংসা করলে নেতার লাভ আছে, বক্তার প্রশংসা করলে বক্তার লাভ আছে, আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই। লাভ আছে? সমস্ত লাভ কার? আপনি প্রশংসা করার কারণের এক নম্বর কারণ হল আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠাইয়া মুসলমানদের ঘরে পাঠাইছে, এতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার দুই নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি? সমস্ত নবীরা হাসরের ময়দানে ইয়া নফসি বলে কাঁদতে থাকবে, আর আমাদের নবী ইয়া রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর সেজদায় পড়ে যাবে। আমরা সেই নবীর উম্মত। খুশি না বেজার? আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো যে কোরআনের ওয়াজ আপনারা শুনতে এসেছেন,
হাদিসের মধ্যে ভুল ত্রুটি পাওয়া যায়, যায় কি যায় না? অনেকে বলে এটা জাল হাদিস, এটা জয়ীফ হাদিস। আপনারা বলেন তো, আজ পর্যন্ত কোরআনের মধ্যে একটা আয়াত কি জাল পাওয়া গেছে? একটা আয়াত কি জয়ীফ হয়েছে? আপনারা সেই কোরআন পেয়েছেন কার রহমতে? তাহলে প্রশংসা করব কার? আসেন আমি সে কোরআন থেকে পুরুষের তালে তালে মেয়েদের কিছু ওয়াজ শোনা লাগবে। কারণ মাগরিবের নামাজ পর থেকে রাত 1টা পর্যন্ত মা বোনদের ওয়াজ খুব একটা হয়। মা বোন ভালো তো সব ভালো, আমাদের প্রধানমন্ত্রী ভালো, সব ভালো। প্রধানমন্ত্রী খারাপ, সব খারাপ। এখন শুধু দেশে প্রধানমন্ত্রী নারী না, প্রত্যেকটা বাড়িতে একটা করে প্রধানমন্ত্রী আছে। জোরে কোন কথা ঠিক কি? সেই প্রধানমন্ত্রী কে? হ্যাঁ, আসুন আল্লাহর কোরআন থেকে আমার মা বোনদের সম্পর্কে আলোচনা করি। একটা কথা রয়েছে, মা যদি ভালো হয় পেটের সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। ঠিক আজকে যে সমস্ত ছেলেরা রাস্তায় ঘুরতেছে, আমি আসার সময় দেখলাম এত রাতে রাস্তায় ঘোরে। আপনারা বলেন তো, বেশি রাতে রাস্তায় ঘোরা লক্ষণ ভালো? একমাত্র চোর ডাকাত ছাড়া বেশি রাতে রাস্তায় কেউ ঘোরে? আপনারা হাঁ হুকারি করবেন, মাঝে মধ্যে যারা বাজার পহরা দেয় ওদের ঘোরার কথা বলতেছে। হ্যাঁ, যে সমস্ত মা ভালো তাদের সন্তান কি? আসুন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ মেয়েদের জন্য কি বলেছেন? সরাসরি মেয়েদের কথা কেন বলতেছি? আমার একটা মা আছে, আছে না নাই? আপনাদের ছিল কি ছিল না? এখন অনেকের আছে না নাই? আমাদের বউগুলো আমাদের সন্তানের কি? এই আয়াতের আলোকে আসুন, আল্লাহর নবী ঘরের ভিতরে বসে আছেন। এমন সময় নবীর মেয়ে, আমি যে মেয়েকে ওয়াজ করব সেই মেয়ের নাম হলো ফাতেমা। জোরে বলেন নাম কি? হ্যাঁ, নবীর মেয়ে কয়টা ছিল? 4টা। জোরে বলেন কয়টা? একটা মেয়ের নাম উম্মে কুলসুম, নাম শুনছেন? একটার নাম হলো জয়নাব। মাশাআল্লাহ, জয়নাব অনেকেই জানে না, মুরব্বী বলছে। আর একটা মেয়ের নাম হলো রোকেয়া। জোরে বলেন নাম কি? আমি এখানে যে মেয়েকে নিয়ে আলোচনা করব তার নাম কি? ফাতেমা। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন। মা ফাতেমা চমকে গেলেন। মেয়েদের শরম বেশি না কম? মেয়ে যদি বাবার ঘরে যায় আর বাবা যদি মুস্কি মুস্কি হাসে, মেয়েরা শরম পায় কি পায় না? জোরে গান পায় কি পায় না? আপনারা ভালো জানেন, আমিও ভালো জানি, কারণ আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি। আমার আগে যিনি ওয়াজ করে গেল উনি আমার জামাই। অনেক মাহফিলে বলেছে, যা করবে কামাই সব খাবে জামাই। আমার এই জামাই বলেছে, আমার কোনো ছেলে নাই। জোরে কোন কি নাই? তো আমার মেয়েরা, 2টা মেয়ের বিয়ে হয়ে গেছে। আমার মেয়েরা ঘরের মধ্যে যখন আসতো, আমি মেয়েদের তাকাই বলতাম, মা কিছু লাগবে? মেয়েরা বলতেছে, আপনি যদি বোঝেন। আমি বললাম, আমি বুঝলাম তোমাদের টাকা লাগবে, 100 করে দিয়ে দিলাম। আমার 2 মেয়ে আমার কাছে খাড়া হয়ে আছে। আমি বললাম আরো লাগবে? বলে যদি দেন। আবার 100 দিয়ে দিলাম। মেয়ের আমার ঘরের মধ্যে খাড়া হয়ে আছে। আমি বললাম আরো লাগবে? যদি আপনার দয়া হয়। আরো 100 দিলাম। কত দিলাম? 300 টাকা নিয়ে মেয়ে 2টা হাসতে হাসতে চলে গেল। আমার বড় ভাইকে বললাম যে আমার মেয়েরা যখন টাকা লাগে তখন এভাবে টাকা নেই, তোমার ছেলের খবর কি? ও তখন রাগ করে বলতেছে, শয়তানের লাগবে 100 চাই 1000। আমি তখন বুঝতে পারলাম বেটারা শয়তান হয়ে গেছে। যখন কি হয়ে গেছে? আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন। মা ফাতেমা চমকে গিয়ে বলে, বাবা আমাকে দেখে হাসি দেওয়ার কারণ কি?
রাসূল বললেন, অনেক দিনের একটি কথা আমার মনে পড়েছে, অনেক আগেকার একটা কথা মনে পড়েছে। সেই কথাটা হলো, গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর হাতটা ধরে মা ফাতেমার ঘরের দরজায়। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, এত রাত্রে দরজা আনার কারণ কি? খাদিজা বললেন, ঘরের ভিতরে যে মেয়েটা ঘুম পাড়তেছে ওই মেয়েটা কে? সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন তো, খাদিজা ফাতেমার কে হয়? এ জোরাজান কে হয়? এরপরেও খাদিজা বললেন, রাসূলুল্লাহ, ঘরের ভিতরে যে মেয়েটা ঘুম পাড়তেছে ওই মেয়েটার পরিচয় কি? রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, আমি হলাম বাবা, তুমি হলাম মা, আল্লাহর নিয়ামত ফাতেমা। খাদিজা বললেন, হুজুর, এটা আমি জানি, আপনি যেটা বললেন সেটা আমি জানি, কিন্তু আরো জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, বললে আপনি কষ্ট পাবেন, সেই জন্য বলতেছি না। খাদিজা বললেন, হুজুর, এমন কি বলবেন যে কষ্ট পাবো? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, যে মেয়েটাকে ঘরের মধ্যে দেখতেছেন ওই মেয়েটা হবে খাতুনে জান্নাত ফাতেমা। খাদিজা বললেন, হুজুর, এটা কি সম্ভব? সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি, আমার যত সম্পদ ছিল সব আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম ঈমান গ্রহণ করছে, তার নাম কি? জোরে বলেন। আর যত সম্পদ ছিল সব কাজ দিয়েছে, আল্লাহকে দিয়ে দিছে। এরপরে আমাকে বাদ দিয়ে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল। এটা কি সম্ভব? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, এই জন্যই আপনাকে বলতে চাইনি। খাদিজা বললেন, আমাকে বাদ দিয়ে আমার মেয়েকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করার কারণ কি? আল্লাহ নবী বললেন, কারণ হলো তিনটা। জোরে বলেন, কয়টা? এক নম্বর কারণ শুনবেন, খাদিজাকে বাদ দিয়ে খাদিজার পেটের সন্তান ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করার এক নম্বর কারণ হলো, নবী বললেন, খাদিজা, আপনি কখন ইসলাম গ্রহণ করেছেন? খাদিজা বলতেছেন, 40 বছর বয়সে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ, যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। জোরে বলেন, কয় বছর? 40 বছরে নবীর সঙ্গে বিয়ে হয়েছে, আর 55 বছরে ঈমান গ্রহণ করেছে। রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বললেন, হুজুর, আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বললেন, খাদিজা, আপনার জীবনের 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন, আর যে মেয়েটাকে ঘরের মধ্যে দেখতেছেন জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। আপনার জীবনে 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন, আর যে মেয়েটাকে ঘরে দেখতেছেন জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। জোরে কেন সুবহানাল্লাহ। নবী বললেন, খাদিজা, 2 নম্বর কারণ হলো, দুনিয়ার কত পুরুষ মানুষকে আপনি দেখেছেন, দুনিয়ার কত পুরুষ মানুষ আপনাকে দেখেছে, আপনি কি বলতে পারবেন? খাদিজা বললেন, রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বিয়ে বসার পূর্বে আমি মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার বাবার ব্যবসা ছিল। ওই ব্যবসা করতে গিয়ে হাজার হাজার পুরুষ মানুষের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ দেখেছে। রাসূল বলে, খাদিজা, যে মেয়েটা ঘরের মধ্যে ঘুম পাড়তেছে তার নাকের চেহারা কেমন, তার মুখের চেহারা কেমন, তার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা বলতেছেন, পর্দানিশী, পর্দানিশী। আল্লাহ রাসূল বললেন, শুধু পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ তোমাকে বাদ দিয়া তোমার মেয়েকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমাদের বাংলাদেশে ধর্ষণ হয়, আজকে আইন হয়েছে, যারা ধর্ষণ করবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঠিক? এতে পুরুষরা খুশি? তোমরা তো মানব বহু আন্দোলন করলে, আন্দোলন করে বর্তমান সরকার নারীর পক্ষে রায় দিছে না পুরুষের পক্ষে দিছে? হ্যাঁ, ধর্ষকদের মৃত্যুদণ্ড। খুশি? আরে হামরা মর্মরে ওরা করলো।
আসলে ধর্ষণ হওয়ার পিছনে প্রধান কারণ হলো দর্শন। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আগে দর্শন, তারপরে ধর্ষণ। দর্শনের অর্থাৎ পর্দার উপরে বর্তমান সরকার কিছুই কয় না। দু একজন পর্দার কথা বলে, সেটা আবার 71 টিভিতে ভেংসি করে দেখায়, ঠিক কিনা বলেন? এই কয়েকদিন আগে একজন কি সব জনস্বাস্থ্য হাসপাতালের প্রধান বলেছে মেয়েরা হেজাব মানবে আর পুরুষেরা টাকের উপর কাপড় পরবে। এইটা নিয়ে একজন বিচারপতি যা বলছে, যে লোকটা এই কথা আইন করছে তার অফিসে এটা একটা বিজ্ঞপ্তি করছে, তাকে একজন বিচারপতি বলল ওই তালেবান, ওই জামাত আজকে বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে নাস্তিকেরা এরকম ডিগ্রি দিবে। জোরে কথা ঠিক কিনা? আসুন, আল্লাহ রাসূল বললেন ফাতেমা, সেই পুরাতন কথাটা আমার মনে পড়েছে, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল বলে তুমি হাসতেছো কেন? ফাতেমা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, এই জন্য আমার আনন্দ লাগতেছে। আল্লাহ নবী বললেন ফাতেমা, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, কিন্তু তুমি কি জানো তোমার আগে একজন মেয়েকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে? আপনারা তো সুবহানাল্লাহ করেন, কিন্তু এই কথা শোনার পরে মা ফাতেমা সুবহানাল্লাহ কইছে কেন? কয়নি? না না, কেন খুশি হয় নাই? কারণ মেয়েদের হিংসা কম না বেশি? আরো জোরে বলে, মেয়েদের হিংসা খুব বেশি। মেয়েদের হিংসার কারণে আজকে আমাদের অবস্থাটা কি, এটা পৃথিবীর কেউ না বুঝলে আমরা বাংলাদেশি বুঝেছি। জোরে ঠিক। হ্যাঁ, একজন অসুস্থ অবস্থায় থাকে জেলখানায়, আর একজন মেয়ে মানুষ থাকে ক্ষমতায়। হিংসা, মেয়েদের এত হিংসা, এই হিংসাটা ফাতেমার মধ্যেও ছিল, কিন্তু একটু কম ছিল। আল্লাহ রাসূল বললেন ফাতেমা, তুমি মুচকে মুচকে হাসতেছো, কিন্তু তুমি কি জানো আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে? মা ফাতেমা চোখের পানি বের করে কান্না শুরু করে দিলেন। রাসূল বলেন ফাতেমা এখনই হাসতেছো, এখনই কান্না করার কারণ কি? ফাতেমা বলে রাসূল আল্লাহ, আমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, জান্নাতি নারীদের সর্দার বানাইলো, অথচ আমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। আমাকে খাতুনে জান্নাত না ডিগ্রি দিয়া সবার আগে আমাকে জান্নাত দিলি আমি বেশি খুশি হইতাম। আল্লাহ রাসূল বললেন জান্নাতের মালিককে? আল্লাহ কাকে কিভাবে দিবে এটা আল্লাহর দায়িত্ব, আমার না। ফাতেমা বললেন বাবা, আপনার কাছে সবই নয়, একটা কথা জানতে চাই, কোন আমলের কারণে ওই মেয়েটা আমার আগে জান্নাতে যাবে, ওই মেয়েটার পরিচয় কি একটু যদি বলতেন। আল্লাহ নবী বললেন ফাতেমা, তোমার আগে যে মেয়েটাকে আল্লাহ জান্নাত দিবে ওই মেয়েটা দুনিয়ার সাধারণ একটা মেয়ে, কাঠুরার বিবি জামিলা। ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিয়া দিবে। ফাতেমা বললেন বাবা, ওই জামিলার বাড়ি কোন জায়গায়? আল্লাহ রাসূল বললেন ওই যে একটা পাহাড় দেখতেছ, ওই পাহাড়ের পাশে একটা জঙ্গল, ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি, ওই ঝুপড়ি বাড়িতে কাঠুরার বিবি জামিলা থাকে। ফাতেমা বললেন বাবা, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কাছে জানতে চাই কোন আমলের কারণে আল্লাহ জামিলাকে সবার আগে জান্নাত দিবে। এটা আপনাদের জানার দরকার না হলেও পর্দার অন্তরালে যে মেয়েরা আছে তাদের জানার দরকার আছে না নাই? জোরে আছে না নাই? একজন মুরব্বী বললেন স্বামীর ইতাআতের কারণে সবার আগে জামিলাকে আল্লাহ জান্নাত দিবে। কিসের? এই স্বামীরা আপনার কথা কন না কেন? যারা এখানে স্বামী আছেন আপনাদের বউগুলো কি আপনাদের কথা শোনে? এই জায়গার নাম কি? ঘাসিয়ারা।
এক মুরব্বী ঘাসিয়ারায় বসবাস করে, ছেলে বউ নিয়ে থাকে। আপনার জেলার নাম কি? না না, মাগুরা। মাগুরা শহরে ছেলে বউ নিয়ে থাকে, আর বাবা থাকে কোথায়? এই ঘাসিয়ারা। একদিন বাবা অসুস্থ হয়ে মাগুরা বড় ডাক্তারের কাছে দেখাইতে গেছে। ডাক্তারের কাছে রুগীর এত ভিড়, রুগী দেখতে দেখতে রাত 9টা বেজে গেছে। এখন মুরব্বী চিন্তা করে ঘাসিয়ারা কেমনে যায় রাত 9টায়। মন বলতেছে ঘাসিয়ারা যাওয়া লাগবে কেন, তোর বেটার বাসা নাই? মন বলতেছে রাত 9টার সময় ঘাসিয়ারা যাওয়া লাগবে কেন, তোর কি ছেলের বাসা নাই? রাত 9টার সময় ছেলের বাসার দরজায়, ছেলের নাম হলো আব্দুল্লাহ। ছেলের নাম কি? রাত 9টার সময় ছেলে ডাকতেছে, বাবা ডাকতেছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ চিন্তা করে আমার নাম ধরে আমাকে কেউ ডাকে না, সবাই আমাকে সাহেব বলে ডাকে, স্যার বলে ডাকে, আর এত রাত্রে আমার নাম ধরে ডাকতেছে এই ব্যক্তিটাকে। আপনারা বলেন তো, নাম ধরে ডাকা সেই ব্যক্তিটাকে? কথা কয় না। আমি যত বড়ই বক্তা হয়েছি, আমার বাবার সামনে গেলেই বাবা আমাকে বলতো বজলু খবর কি? এখানে একজন বজলুর রহমানের কবর আছে না নাই? দরকার আছে না নাই? বজলু খবর কি? আমি একটু মন খারাপ করতাম, আব্বা বলতো মন খারাপ করলি কেন? আমি বললাম একটা হাজি মানুষ, একটা বক্তা মানুষ, সরাসরি বজলু। আব্বা তোকে আবার হুজুর কওয়া লাগবে? নাম ধরে ডাকার একমাত্র ব্যক্তির নাম হলো বাবা। জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল্লাহকে সবাই স্যার বলে ডাকে, সাহেব বলে ডাকে, আর বাবা ডাক দিচ্ছে আব্দুল্লাহ। রাত 9টার সময় বাবার কণ্ঠ বুঝতে পেরে আব্দুল্লাহ দরজা খুলে বলতেছে, বাবা আপনি তো আসেন না, হঠাৎ রাত 9টার সময় দরজাই কেন? বাবা বলতেছে আমার কোনোদিন আসার ইচ্ছা ছিল না, কিন্তু ডাক্তার আমাকে বডি চেক আপ করতে করতে রাত 9টা বেজে গেছে, এত রোগীর ভিড়, এখন 9টার সময় ঘাসিয়ারা কেমনে যায়, এই জন্যে তোর ঘরের দরজায়। আব্দুল্লাহ বলতেছে বাবা তাহলে ভিতরে আসেন। বাবার হাত ধরে নিয়ে যায় রেস্টরুমে বসাইছে। বাবা রেস্টরুমে বসেছে, এমন সময় আব্দুল্লাহ বউয়ের কাছে গিয়ে দেখে বউ কম্বল গাওয়ার দিয়ে শুয়ে আছে। কম্বল বলুন তো আপনারা। আব্দুল্লাহ বলতেছে এই বাবা আইছে। বউ বলতেছে সকাল থেকে আমার মাজা বেদনা, দাঁড়া শিরশির করতেছে, আমি উঠতে পারবো না, তোমার বাবা আইছে, তুমি খাবার দাও। বাবা চিল্লায় বলে আব্দুল্লাহ আরে খাওয়ার দরকার নাই, থাকার জায়গা পাইনি বলে তোর বাসায় আইছি, আমি কি খাবার আইছি? আমার অসুস্থ বউকে কষ্ট দিস না, অসুস্থ বউকে কষ্ট দিস না বাবা, একটু থাকার জায়গা দাও। এবার আব্দুল্লাহ বলে বাবা তাহলে এই ঘরে আপনি ঘুমান। রাত 9টার সময় বাবা না খেয়ে ঘুমাইছে। রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা, ধরেছেন আব্দুল্লাহর কে শালা বোঝেন? বউয়ের ছোট ভাইকে আমাদের বগুড়াতে শালা কয়। শালা এসে ডাকতেছে আপা। আব্দুল্লাহর বউয়ের নাম হলো শেফালি, ডাক ধরে নাম ধরে বলতেছে ও শেফালি আপা। রাত কয়টা? 11টা। আব্দুল্লাহর বাম পাশে বউ শুয়ে আছে। ভাইয়ের কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে এমন ভাবে লাফ মারছে, কম্বল রাইখে আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। যখন কম্বল আছে কি নাই? এর বউটা গেল কোন জায়গায়? বউ গেটের দরজা করে বলতেছে ভাইজান এত রাত্রে কোথায় থেকে আসলি? বলে ক্রামবোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, ঘড়ির দিকে তাকাই নাই। বোন বলতেছে তাহলে কি কি খাবি বল? ভাই বলতেছে এত রাত্রে খাবো না, আমাকে থাকার জায়গা দাও। বোন বলতে তুই না খেয়ে ঘুমাইলে আমার কলিজায় শান্তি নাই। ভাইকে ডাইনিং টেবিলের চেয়ারে বসায়া ভাত মাছ গোস্ত যা ছিল সব গরম করে ওভেনে ভাইয়ের সামনে দিয়ে বলতেছে খা ভাই খা ভাই। আব্দুল্লাহ চিন্তা করে 9টার সময় আমার বাবা এলো, তোর মাথা বেদনা, পেট শিরশির করে, আর 11টার সময় তোর ভাই, খবর কি? দেখার দরকার আছে না নাই? এজন্য আছে না নাই? হ্যাঁ, বাইরে তাকায় দেখে 5 তরকারি গরম ভাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত। বইয়ের হাত শালার মাথায়, বলতে খা ভাই খা ভাই, তুই না খাইলে আমার কলিজায় শান্তি নাই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যে ঘরে ঘুমায়
ওই ঘরের জানলার কাছে তাকায় দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখ দেখতে পায়। এমন সময় আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। আপনাদের এলাকায় মিছিল হয় না? হয় না? তাহলে একটু গভীর রাত্রে একটু ঘুম ছড়ানোর জন্য কোরআনের জন্য মিছিল করার দরকার আছে না নাই? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, ঘরে ঘরে। ঢাকা ওয়াসা কোম্পানি একটা টাঙ্কি বানাচ্ছে, টাঙ্কি বুঝলেন? 2 কোটি লিটার পানি ধরে ওই টাঙ্কিতে। পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় বাসায় পানি সাপ্লাই দিছে। ওই বাসার লোকেরা পানি পান করে, পানি গোসল করে, পানি দৌজু করে। কিন্তু একদিন টাকির ছাপনা খুলে, টাকির উপরে ছাপনা, সেই ছাপনা খুলে একটা মরা মোষ টাঙ্কির মধ্যে ঢুকাই দিছে। এরকম শয়তান আছে না নাই? তো এখন মোষটা পচে গলে গলে পানির সঙ্গে মিশ্রণ হয়ে ওই পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় আসতেছে। আর বাসার লোকেরা পানি গিলাসে নিয়ে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহর কোরআন পড়তেছে আর পান করতেছে। আপনারা বলেন যে পানি পাক না না পাক? কেন না পাক? কেন না পাক? ঘরে ঘরে কোরআনের আলো যদি আপনারা জ্বালাবার চান, কোরআন পড়তেছে, পানি পান করতেছে, এরপরে পানি যেমন নাপাক হয়ে গেছে। নাপাক হওয়ার কারণ হলো ওই টাঙ্কি যদি পবিত্র না হয়, ওই টাঙ্কির পানি কোনোদিন আপনি পবিত্র পাবেন না। আজকে বাংলাদেশের সংসদ হলো টাঙ্কি, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে চিন্তা করে দেখেন, ধর্ষকের মৃত্যুদণ্ড সরকার ঘোষণা করল, কিন্তু এখানে কোরআনের আইন আছে। তো সেই জন্য স্লোগান যখন গভীর রাত্রে দিবেন, ফেরেশতার আছে না নাই? আপনাদের ঘুম টুম ধরলে ফেরেশতার মনে ঘুম ধরছে, তাহলে ডান কান্দে ফেরেশতা যেন লেখে, সেই স্লোগান আমাদের দিতে হবে। ঠিক এমন স্লোগান দিয়েন না যে বাম কান্দের ফেরেশতা লেখে। হ্যাঁ, জোরে জোরে গলা খাঁকারে দেয়। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলমান যে এক হয় তার নমুনা হলো কোরআনের মাহফিল। এখানে আওয়ামী লীগ আছে না নাই? বিএনপি আছে না নাই? জামাত ইসলাম, তাবলীগ, পীর মুরিদি। আপনার তাকায় দেখেন, জামাত আর আওয়ামী লীগ এক জায়গায় বসে দেখেন। যখন কোরআনের মাহফিল আইছে তখন ওই বাহিরে পার্টি ফেলে দিচ্ছে, পার্টি পার্টি দল ফেলে দিচ্ছে। কোরআনের মাহফিলে যাব, এখন কিসের দল? জামাত, বিএনপি, আওয়ামী লীগ সব এক সামিয়ানাত করে বসে গেছে। জোরে গান কথা ঠিক কিনা? তাহলে শুধু কোরআনের মাহফিলের কারণে যদি 20 দল 14 দল ভাঙ্গায় এক সামিয়ানাত করে বসা যায়, যেদিন কোরআনের সমাজ চালু হবে সেদিন বাংলাদেশে একটাই দল থাকবে, সেই দল হলো কোরআনের দল। জোরে গান কথা ঠিক কিনা? 2টা জায়গা দল থাকে না, একটা হলো মসজিদ আর একটা হলো কোরআনের মাহফিল। আমি নিজের চোখে দেখছি, জামাত, আওয়ামী লীগ, বিএনপি এক কাতার, ডান সাইডে আওয়ামী লীগ, বাম সাইডে বিএনপি, মাঝখানে জামাত। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছে, লাইনও তাই লাইনও তাই, ওই যে কাতার। আওয়ামী লীগকে হাত ধরে টানতেছে, ওই দিকে না তাকায় বলতেছে, আমি খেয়াল করিনি ভাই, খেয়াল করিনি ভাই। ফেরেশতা কয়, আল্লাহ এরা 12 20 দল 14 দল, অথচ তোমার ঘরের মধ্যে সে এক কাতার, কারণ কি? আল্লাহ বলতেছে, যেদিন মুসলমান ভিতরে আসবে সেই দিন মুসলমানের মনের মধ্যে কোনো দল থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে মসজিদের ভিতরে, কোরআনের ভিতরে আমাদের আসার দরকার আছে না নাই? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেছে, বাবা কোন আমলের কারণে কাঠুরার বিবি জামিলা আমার আগে জান্নাতে যাবে, মেহেরবানি করে একটু বলেন, তাহলে আমি সেই আমলটা করতে চাই। তাহলে জান্নাতে আগে যাওয়ার লোভ আছে না নাই? পুরুষের নাই।
যখন আবু বকরকে রাসূল বললেন 1 নম্বর, উমরকে বললেন 2 নম্বর, ওসমানকে বললেন 3 নম্বর, আলীকে বললেন 4 নম্বর, আপনারা বলেন তো 10 জন সাহাবীর মধ্যে কেউ কি বলেছে আবু বকরকে 1 নম্বর কেন বলেন, আমাকে 1 নম্বর বলেন? এ কথা বলছে। কারণ মরদ মানুষের কোনো হিংসা। আল্লাহ নবী বললেন, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরার বিবি জামিলা তোমার আগে জান্নাতে যাবে, এরা যদি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। সুবহানাল্লাহ বলেন। ইসলামের তদন্ত আছে না নাই? আজকে তদন্ত ছাড়া মুসলমান আজে বাজে কথা বলতেছে, তদন্ত ছাড়া। তদন্ত শোনেন, তদন্ত করতে হবে নিরপেক্ষভাবে। একজন বলতেছে আমাকে জোরে গেলে কয় দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কয় কতটাই খাওয়া খাচ্ছে। তুমি আমাকে দেখতেই পারেন, আমি যদি জোরে যাই তারপরে হুজুর সামনে পাড়ায় দাওয়াত পাচ্ছে, তাছাড়া এত জোরে যাবে কেন? আসতে যদি যাই তাহলে বলবে আজকে কতটাই খাওয়া খাচ্ছে, লড়বার পাচ্ছে। আপনারা বলেন ওই হুজুর দেখবার পারে? এ কথা কর না কেন? আর ওকে সরকার দায়িত্ব দিছে হুজুর কোন দল করে, যে আগে থেকে হুজুরকে দেখতে পারে না তাকেই যদি তদন্তের দায়িত্ব দাও, ওই হুজুরকে আজাকার বানিয়ে ছাড়বে। জোরে তোর কথা ঠিক করে। নিরপেক্ষ কথা আছে, কোরআনে আছে, আমি বলতেছি ভাই। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ফাতেমা কোন আমলের কারণে জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা যদি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায়, কাঠুরার বিবি জামিলার বাড়ির দরজায় আস্তে করে ডাক দিলেন। ফাতেমার কণ্ঠ জোরে না আসতে, কথা কয় না, মেয়ে মানুষের কণ্ঠ জোরে না আসতে। যদি জোরে কয়, আল্লাহ নবী বলেছেন আল্লাহর কোরআন পর্যন্ত মেয়েরা জোরে পড়তে পারবে না। মেয়েদের জোরে যদি কোরআন পড়ার হুকুম থাকতো তাহলে মাগরিবের 2 রাকাতে, ফজরের 2 রাকাতে, এশার 2 রাকাতে তারা কোরআন শরীফ জোরে পড়তে পারত। আপনার বলেন জোরে পড়তে পারবে? এ পারে? তাহলে মেয়েরা যদি কোরআন জোরে পড়তে না পারে, সেই মেয়েরা সংসদে ভাষণ জোরে দেবার পারবে? কথা বলে না। মেয়েদেরকে উপজেলার চেয়ারম্যান বানান না, মেম্বার বানান। সমাজের মধ্যে কি করবে? সমাজের মধ্যে মীমাংসা করে দিবে। অথচ আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। চুপি চুপি ফাতেমা কাঠুরার বিবি জামিলার দরজায় আস্তে করে ডাক দিলেন, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার দরজায়। জামিলা দরজায় কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, আমি তোমার দরজায় কান্দো কেন? জামিলা বলতেছে সারা জীবনের সাধনা হলো আপনাকে এক নজর দেখতে চাই। সুবহানাল্লাহ কোন। ফাতেমা বলে, জামিলা তাহলে কান্দার কারণ কি? দরজা খুলে দিলি তো আমার সঙ্গে তোমার দেখা হয়ে যায়। জামিলা বলতেছে এই জন্যই কাঁদতেছি, বর্তমান দরজা খোলার কোনো শক্তি আমার নাই, কারণ আমার স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে। স্বামী যদি বাড়িতে না থাকে, স্বামীর হুকুম ছাড়া আমি ফাতেমার জন্য দরজা খুলতে পারবো না। ফাতেমা চমকে উঠছে, ওই সর্বনাশ, একটা মেয়ের সাথে মেয়ে মানুষ দেখা করবে, একটা নারীর সাথে একটা নারী দেখা করবে, এখানেও স্বামীর হুকুম লাগবে? এ কথা কর না কেন? তাই তুইয়া মুইয়া মেয়ে, এটা কি রাস্তার ফকুন্নি ভিক্ষা করে খায়? আজকে আপনাদের এলাকায় মেয়ে মানুষ ভিক্ষা করে কি করে না? সে মেয়েরা কি বাড়ির মধ্যে যায় কি যায় না? আপনার আমার এলাকায় যায়, যায়, যা বলতেছে মা 4টা ভিক্ষা দাও, মা 4টা ভিক্ষা দাও। বাড়ির বেটার বউ বলতেছে 4 সের দাও।
ফকুনি কয় কেমন চার শের কেন? বলে শাশুড়ি আমার গাল দিয়ে অন্য বাড়ির পান খাবার কাছে, এই সুযোগে তোমার চার শের দিলাম, তুমি যখন কাউরি কইও না। ফকুনি চার শের চাল পেয়ে যায় আর কয় আমার চার শের দিল, কাউরি কমো না, কাউরি কমো না। রাস্তার একজন জিজ্ঞাসা করে ফকুনির বিধি 1 লাখ কি খাও? বলে ওই বাড়ির বেটার বউ আমার চার শের চাল দিয়ে কইছে কাউরি করো না, আমি কাউরি কমো না। চিন্তা করছেন, সামান্য একটা ঝোলার চাল যেই ফকুন্নি সামলাবার পারলো না, তাকে যদি গ্যাস সামলানোর দায়িত্ব দেন, গ্যাস সামলাবার পারবে? পারবে? আল্লাহর বান্দারা, আমার মায়েরা বোনেরা, এত রাত পর্যন্ত যারা জাগ্রত আছেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জামিলা বলতেছে আমার স্বামী বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া দরজা খুলতে পারবো না। যদি আপনি আসতে চান তাহলে আগামীকাল আসবেন, আমি স্বামীর হুকুম নিয়ে রাখবো, আসার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিব। আপনার বলেন তো ফাতেমার আকর্ষণ বাড়ছে না কমছে? কেন বাড়ছে? কেমন মেয়ে, যে মেয়ে স্বামীর হুকুম ছাড়া আমার জন্য দরজা খোলে না, যে মেয়েটা আমার আগে জান্নাতে যাবে, ওই মেয়েটাকে দেখার আগ্রহ বাড়ছে না কমছে? ফাতেমা বলতেছে আগামীকাল আবার আসবো ইনশাআল্লাহ। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা যখন চুপি চুপি রওনা দেয়, একটা ছোট বাচ্চা সামনে দাঁড়ায় বলে মা গতকাল কোথায় গেছিলেন? আজকে আপনার সঙ্গে আমি যাবার চাই। ফাতেমা তাকায় দেখে ছোট্ট বাচ্চার কেউ না, ওই ছোট্ট বাচ্চার নাম হইল হোসাইন। ফাতেমা চিন্তা করে যদি হাসান সামনে দাঁড়াইতো তাহলে কোনো টেনশন ছিল না, কারণ হাসানকে বুঝানো যাইতো। কিন্তু এমন একটা ছোট্ট বাচ্চা দাঁড়াইছে যার বয়স হলো মাত্র 3-4 বছর, নাম হলো হোসেন, বুঝানোর মতন কোনো ক্যাপাসিটি। আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা তোমার 2টা সন্তান ভিতরে হোসাইন হবে একটু জেদি, এই জেদটা হবে তার হকের পক্ষে, ধরে কারণ সুবহানাল্লাহ। যে জেদের কারণে কারবালার প্রান্তরে শাহাদতের পেয়ালা পান করলেন, এই জন্য ভাইজান ভালোর দিকে জেদ করা জায়েজ আছে না নাই? ফাতেমা কি করবেন, ওই হোসেনকে সঙ্গে করে জামিলার ঘরের দরজায়। হোসেন বলতেছে মা গতকাল আপনি আইছিলেন, আজকে আইছেন, এই বাড়ির ভিতরে এমন কি রহস্য লুকায় আছে যেই বাড়ির কাছে আপনি আইছেন? মা ফাতেমা বলে হোসাইন একটু চুপ করো, আমি একটু ভিতরে ঢুকতে চাই। ফাতেমা বলে ও কাঠুরার বিবি জামিলা, গতকাল ওয়াদা দিয়েছিলে আজকে আসলি দরজা খুলে দিবে, আমি এসেছি দরজা বন্ধ কেন? জামিলা বলতেছে আপনি যদি একা আসতেন তাহলে খুলে দিতাম, কিন্তু একটা বাচ্চা মা মা বলে শব্দ করে, ওই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান। ফাতেমা বলে জামিলা মাত্র 3 বছর। মাত্র কয় বছর? 3 বছর একটা বাচ্চা, এই বাচ্চা নিয়ে ঢুকলে তোমার অসুবিধা কি? জামিলা বলতে ফাতেমা আপনি নবীর মেয়ে হতে পারেন, কিন্তু ফতুয়া আপনি কম জানেন। সুবহানাল্লাহ কবেন না? ফতুয়া ফতুয়া আপনি এমপির ছেলে হতে পারেন, আপনি মিনিস্টারের পুত্র হতে পারেন, কিন্তু ইসলাম আপনি কম জানেন। এরকম আছে না নাই? যেরকম আছে না? সবচাইতে দামি কে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কোন? আপনাদের মাগুরার খবর কি? আমার এলাকার একটা ছেলে 3টা মাস্টার, একটা হলো ইংরেজির মাস্টার, একটা হলো বাংলার মাস্টার, আর একটা হলো আরবির মাস্টার। এক ছেলের মাস্টার কয়টা? ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 দেয়, বাংলা মাস্টারকে মাস গেলে 1000 টাকা দেয়, কিন্তু আরবি মাস্টার 3 মাস হলে আরবি পড়ায়, এখনো পর্যন্ত বেতন নেই। একই ছেলের মাস্টার কয়টা? 2টার বেতন ক্লিয়ার, একটা 3 মাস হয়ে গেছে। ছেলে বলতেছে বাবা আমি নিজে নিজে কোরআন পড়তে পারি। তখন বাবা চমকে বলতেছে আমি তো তোর আরবি মাস্টারের কথা ভুলে গেছি রে, মানে মনই নেই। 3 মাস পরে বাবা এসে বলতেছে হুজুর হুজুর কি সুর! 3 মাসের মধ্যে কোনো হুজুরের খবর নাই। 3 মাস পরে সে সুন্দর করে বলতেছে হুজুর
হুজুর, যারা মাঝে মধ্যে হুজুরের কাছে আসে, সব সময় আসে না, বুঝবেন এরা হুজুরকে অন্তর দিয়া ভালোবাসে না। কয় মাস পর হুজুর চমকে বলে, কি খবর? বলে, আমার ছেলেকে বড় কষ্ট করে আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছেন, আমি শুনেছি কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া দেওয়া জায়েজ নেই। কয় মাস পর হুজুর কয়, এই ফতুয়া তুই আগেই দে, ফতুয়া মারলি আমার সময়। আজকে সাধারণ লোক আমাদের মতন বক্তার বিরুদ্ধে ফতুয়া দেয় কি দেয় না, জোরখান দেয় কি দেয় না। হুজুর বগলা থাকে, সে এত নিয়ে গেল রে। ভাইজান, আমি যখন এখানে এসেছি আমাকে পরীক্ষা করে দেখলো ডায়াবেটিস 24, 23.9। আমার তো মাইন্ডে আসাই উচিত, ডায়াবেটিস যাদের আছে তারা বুঝতেছে, এখানে যিনি পরীক্ষা করেছে উনিও বুঝতেছে। আমার মুখ শুকে যাচ্ছে, কিন্তু জীবনে কোনোদিন আসি নাই, আর হয়তো আসা হবে না। কারণ বাংলাদেশে অধিকাংশ আমার বয়সী বক্তারা মারা যাচ্ছে, যেরকম কথা ঠিক ঠিক। তো শেষ মনে করে, আমার জীবনের একটা শেষ আলোচনা মনে করে, চেহারা কালো হলেও একটু কিছুক্ষণ তাকায় থাকে, লাস্টে তো বিরিয়ানি আছে না নাই? আপনাদের এখানে খাওয়া আছে তো, ফিরি হ্যাঁ, তাবারক নাম কি, কিন্তু বিরিয়ানি আমাকে বলছে খুব সুন্দর পাক হচ্ছে। তখন কি লোক আরো বাড়বে না কমবে? আরো বাড়বে। একটু জিজ্ঞেস করেন, লা ইলাহা, পানি লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আব্দুল্লাহ বাবার ঘরের জানলায়, মনে আছে না ভুলে গেছেন? তাকায় দেখে ওই জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। এমন সময় আল্লাহর কোরআন, যেই কোরআনের ওয়াজ শুনতে এসেছেন, আপনার বলেন তো এই কোরআন আমাদের সবচাইতে আপন না শত্রু? যদি কোরআনের কাছে আসতে পারি, দেখেন কোরআন আমাদেরকে কিভাবে সহযোগিতা করে। আল্লাহর কোরআন বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, শোন, তুই যত বড় হাজি হোক, যত বড় নামাজি হোক, যত বড় দানকারী হও না কেন, তোমার বাপ মা যদি তোমার প্রতি নাখোশ থাকে, তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এ কথা কোন ঠিক? কি শুনছেন? রাসূলের সাহাবী আলকামা, মার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে তার জবানে কলেমা উচ্চারণ হয় না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআন বলে, আব্দুল্লাহ, আল্লাহর পরে যদি কাউকে তুমি ইবাদতের পর্যায়ে না ইহসান দয়া ভক্তি করতে চাও, সেটা হলো তোমার বাপ আর মা। তোমার বাবা 9টার সময় না খায়া ঘুম পাড়তেছে, আর তোমার শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোমার কি করার কিছুই নাই? আল্লাহর কোরআন মানুষকে সঠিক শিক্ষা দেয়। জোরে কোন কি শিক্ষা দেয়? কোরআন বলতেছে, আব্দুল্লাহ, আল্লাহর পরেই হলো তোমার বাপ মা। তোমার বাবা 9টার সময় না খেয়ে ঘুম পাড়তেছে, আর তোমার শালার সামনে 5 তরকারি গরম ভাত। যে বউ কইল মাজা বেদনা, পিঠ শিরশির করে, কম বলে নিচ থেকে উঠলো না, আর সেই বউ শালার সামনে খাবার দেয়, তোমার কি করার কিছুই নেই? আমল করো। কি আমল? শোনেন, এক এক সময় এক একটা আমল করা। এখন আব্দুল্লাহর কি আমল? 2 রাকাত নামাজ পড়া। জোরে কান, 2 রাকাত নামাজ পড়া। বউয়ের জন্য দোয়া করা, 2 রাকাত নামাজ পড়ে বলা লাগবে, আল্লাহ আমার বউটাকে ভালো করে দেবো, আল্লাহ আমার বাবার জন্য খাবার দেয়নি, আমার শালার সামনে 5 তরকারি গরম ভাত, আল্লাহ আমার বউটাকে ভালো করে দাও। ওই সময় আপনি যত মোনাজাত করেন, বউয়ের জন্য যত নামাজ পড়েন, একটা দোয়াও আল্লাহ কবুল করবে না। নবীর বিরুদ্ধে যখন ফ্রান্স কটাক্ষ করেছে, ব্যঙ্গচিত্র যখন ওয়ালে টাঙ্গাইছে,
তখন মুসলমান দোয়া করলে আল্লাহ কবুল করবে না। মুসলমানকে প্রতিবাদ করতে হবে। অনেকে কয় প্রতিবাদের কি দরকার, আল্লাহর মায়ের আল্লাহ দিবে, আমাদের করার কি? অনেকে আছে। আব্দুল্লাহ এই সময় কি করবে? 2 রাকাত নামাজ পড়ে বইয়ের জন্য দোয়া করবে। আমল করো। আল্লাহর কোরআন মানুষের বিবেক জাগ্রত করে দিয়েছে। আব্দুল্লাহ গোটা বাসা খুঁজে দেখে, আটা বলা, এরকম আটা দিয়ে উটি বলে, এর নাম কি? এর নাম কি? একটা বেলুন কথা, আমাকে এলাকার কয় বালুন, বেলুন, একটা বেলুন, বেলুন তো ফুঁকে, ওটাও বেলুন, বেলুন 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 নিয়ে বলতেছে কি করি? বর্তমানে নারী নির্যাতনের বিচার আছে, যেখানে আছে না নাই? পুরুষ নির্যাতনের কোনো বিচার। আব্দুল্লাহ বেলুন হাতে নিয়ে চিন্তা করে কি করব? এইটা দেখা যাবে কিন্তু করার কিছু নাই। বিবেক বলতেছে, আপনারা বলেন তো সবচাইতে বড় আদালতের নাম কি? আরো জোরে। বিবেক যদি মরে যায়, প্রধান বিচারপতি উল্টা পাল্টা রায় দেয়। সবাই যায় বলে বিচারপতির বিবেক নেই। 4 বছর হলে আমের বাগান করছে, ওই চাপাই রাম, মিষ্টি ন্যাংরা আম। কয় বছর? জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যাই দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক বলে, আমি খাই নাই, বউ বাচ্চা কেউ খাই নাই, আমার গাছে চড়ে আম পাকতেছিস, তোর বাপকে গিয়া বিচার দিব, তোর বাপকে গিয়া বিচার দিব। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? তোর বাপকে গিয়া বিচার দিব। ছেলে বলতেছে, আমার বাপকে গিয়া বিচার দেওয়া লাগবে না, আমার বাবা আর এক গাছে চড়ছে, বাপকে যাইয়া বিচার দেওয়া লাগবে কেন? তাকায় দেখে ওর বাপ খেলে আম পাড়তেছে আর বস্তা ভরাচ্ছে। বাগানের মালিক বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। চোরে কার কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে বিচার দিবেন কার কাছে? সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহর বিবেক বলতেছে, তোর বউকে মার, তবে জাগা মতো মার, যেখানে মারলে কোনো বিচার হবে না। বউকে মার, কিন্তু জাগা মতো মার। এমন জায়গাত মারবি কাউকে দেখাবার পারবে না, সেরকম জায়গা আছে না নাই? 3.5 হাত দেহের মধ্যে আব্দুল্লাহ বইয়ের জায়গা খুঁজতেছে, পিছন দিকে তাকায় দেখে এরকম উঁচিয়া হয়ে আছে। আব্দুল্লাহর বিবেক বলতেছে, মিডল পয়েন্টে, মিডল পয়েন্টে, নিচেও না উপরে না, মিডল পয়েন্টে মার। কাউকে দেখাবার পারবে? পারবে নাকি? চেয়ারম্যানের কাছে দেখাবে? এমন জায়গায় মারবি কাউকে দেখাবার পারবে না। ওই জায়গা মারলে কোনো জায়গা ভাঙবেও না, মরবেও না, ফাটিয়ে ফেলে দেবে। এই জন্য সৌদি আরবে যারা নামাজ পড়ে না, যারা কোনো অন্যায় করে, তাদেরকে ঘরের মধ্যে নিয়ে যায় ন্যাংটা করে ওই পাশার ওপর সমানে বসা। আব্দুল্লাহ বেলুন নিয়ে আস্তে আস্তে, বিলাই যেমন ইন্দুর ধরে, চুপি চুপি বউয়ের পিছনে দাঁড়াইছে। বউ খালি ভাইয়ের মাথায় হাত দিয়ে বলতেছে, আর একটু খা ভাই, আর একটু খা, তুই না খাইলে আমার কলিজায় শান্তি নাই। ভাই বলতেছে, আর পারতেছি না। বোন বলতেছে, আর এক টুকরা খা, এক টুকরা খা। আব্দুল্লাহ কাই খেয়ে, তোর ভাই খাবে না তাও তুই খুলে, আর আমার বাপ রাগ কমতিসরা বাড়তিছে। বিসমিল্লাহ করে পাশার উপর একটা বাড়ি, কারণ এই বাড়িটার নাম হলো ইবাদত। জোরে বলেন, নাম কি? ইবাদতের পূর্বে বিসমিল্লাহর দরকার আছে না নাই? আব্দুল্লাহ বিসমিল্লাহ করে জায়গা মতো একটা বাড়ি মারছে। যেই বাড়ি মারছে, বউ দৌড়, ভাইও দৌড়। ভাই বউ যখন দুই দিকে দুইজন দৌড় দেয়, শালা চিল্লায় বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আপনারা বইয়ের ভাইকে কি কয়? শালা বলতে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ চোখের পানি বের করে বলতে, তোর বোন আমার কে হয়? তুই যে বললে আমার বোনকে মারলেন কেন, তোর বোন আমার কে হয়?
রে শ্যালক শুনে নে, তোর বোনকে আমি এত ভালোবাসি যে ভালোবাসার কারণে আমি বাপ মাকে ছেড়ে শহরে বাসা বানাইছি খালি তোর বোনের জন্য। আপনার বলেন তো স্বামী তার বউকে ভালোবাসে কম না বেশি? আমাদের বউ তো একটা বউকে আমরা ঠিক মতো ভালোবাসতে পারি না, কিন্তু নবীর একই টাইমে বউ ছিল 9টা। জোরে কম কয়টা? 9টা বউ এসে নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল 9 বউয়ের দিকে তাকাই, সবাই খালি রাসূল কয়, আল্লাহ রে, একটা বউ থাকলে ফট করে বলতাম, কিন্তু 9টার মধ্যে কার দিকে আঙ্গুল দিই? যদি বলি এটা, তবে বাদ বাকি 8টা খালি মুখ ফুলে থাকবে। আল্লাহর নবী চোখের পানি বের করে বললেন, আল্লাহ, এমন বড় বিপদে পড়লাম, এই বিপদ থেকে বাঁচার জন্য সাহায্য চাই কার কাছে? নবী চাই কার কাছে? আর আমরা চাই কার কাছে? আমার দয়াল বাবার দরবারিতে কেউ ফিরে না খালি হাতে। এরকম একটা দল আছে না নাই? তারা আবার বলে আমরা আশেকে রাসূল, অথচ নবীর প্রতিবাদের কোনো মিছিল এই শয়তানদের নাই। জোরের কথা ঠিক না? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাতে নবীর সব কয়টা বউ যখন ঘুমায় গেছে, নবী তখন এক টোপলা খুরমা খেজুর নিয়ে আয়েশার ঘরের দরজায়, জোরে কোন কার ঘরের দরজায়? মায়েশা ঘরের দরজায় ঠোকা মারলি মায়েশা দরজা খুলে বলে, হুজুর আমি জানি 9 জনের মধ্যে আপনি বলতে পারেন নাই, গভীর রাত্রে বলতে আইছেন আমার বেশি ভালোবাসেন। রাসূল বলে, আয়েশা, ভালোবাসার কথা বলবো আগামীকাল সকালে, তোমার 2টা খেজুর দিলাম, তুমি জান কাউরে কয়ে না। এই বলে টোপলা থেকে রাসূল 2টা খেজুর বের করে আয়েশার হাতে দেয়। নবী হাফসার ঘরের দরজায়, দরজা খুললি 2টা খেজুর হাতে দেয়। নবী জাইনাবের ঘরের দরজায়, দরজা খুললি 2টা খেজুর হাতে দেয়। উম্মে সালমার ঘরের দরজায়, দরজা খুললি 2টা খেজুর হাতে দেয়। প্রত্যেকটা বউকে শর্ত দিয়া দিয়েছে, তোমার 2টা খেজুর দিলাম, তুমি জান কাউরে কয়ো না। পরদিন সকালবেলায় 9টা বিবি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আজকে সকালবেলা আপনি বলতে চেয়েছেন। রাসূল বলেন, যাকে গভীর রাত্রে 2টা খেজুর দিছি তাকে সব চাইতে বেশি ভালোবাসি। সব বউ খালি মাথা ধরেন। আল্লাহ, রাসূল আল্লাহ তুমি আমাকে বাঁচাস, আল্লাহ সুবহানাল্লাহ কর না কেন? হুন্না পড়েন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আব্দুল্লাহ চোখের কথা বলে কে রে, কথা কয় কে রে? এরকম তাবারক দিয়ে পাঠান না কেন? কি শেষ করবো? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আব্দুল্লাহ চোখের পানি বের করে বলতেছে, রে শালক, তোর বোন আমার কে হয়? শালা বলতেছে, দুলা ভাই আপনার বউ হয়। আমি তোর বোনকে কেন মারলাম যদি দেখবার চাস আমার সঙ্গে আয়। এবার শালার হাত ধরে নিয়ে গেছে বাবা যেই ঘরে ঘুমায়, জানলা দিয়ে বলে, তাকায় দেখ তো ঘরের ভিতরে ঘুম পাড়ে কে? শালক বলতেছে, আপনার বাবা কখন আইছে দুলা ভাই? বলে, রাত 9টার সময়। তোর বোন কইলো মাজায় বেদনা, পিঠ শিরশির করে, কম্বল না চাই আমার বাপকে খাবার দেয়নি, আমার বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আর 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। এখন বল আমার আমল কি? وعاملوا الصالحات পড়েন, وعاملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। এই সময় আমার নেক আমল কি? শালা বলতে, দুলা ভাই আর একটা মারেন। এখন শালা কার পক্ষে? এ কথা বল না কেন, কার পক্ষে? দুলে ভাই আর একটা মারেন। এই মানুষের জাত না, এই বাবার আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় দেখে পারে না, ওই বাবার আত্মীয় পছন্দ করে। আপনাকে ঘরের মধ্যে যেটা আছে, কারা
আমার শ্বশুর যখন আসবে সোমবারে, আমার বউ শুক্রবার দিন জুমার দিনে খিসখিস করতেছে, আমার বাবা সোমবারে আসবে, আমার বাবা সোমবারে আসবে। আমি বলি, ঠিক আছে আলহামদুলিল্লাহ আসুক। আমার বউ বলতেছে, আমার আব্বা ট্যাংরা মাছ পছন্দ করে, আমার আব্বা দেশি ছোট মুরগি পছন্দ করে, আমার আব্বা দই পছন্দ। আমি সবগুলো কিনে এনে দিই, আমার বউ পাকশিক করে আমার শ্বশুরকে খাওয়াই। আমি দূর থেকে দেখি আমার শ্বশুর নিবার চাই না, তাও আমার বউ জোর করে দেয়, আর এক টুকরা খানা বাবা, আর এক টুকরা। শ্বশুর রাগ করে বলে, এই জন্য তোর বাড়িতে আসবার চাই না, খেয়ে খেয়ে মরমো কেন, বগুড়ার ভাষা। অথচ আমার বাবা যখন আসে তখন আমার বাবাকে আমার বউ পুরাতন বিস্কুট, যে বিস্কুট সেতে গেছে, ওই পুরাতন বিস্কুট কৌটা থেকে বের করে আটকারি দিছে। আমি দূর থেকে তাকাই দেখি আমার বাবা বিস্কুট খায় আর এরকম লোক দেয়, মানে মাসের বেড়ে গেছে কিছু একটা করে বিস্কুট খায়, লোকদের ঘুরতে আমাকে দেখে বলে, কে রে বাবা তুই কি ভালো বিস্কুট কিনিস না? আমি যতবার আসি বৌমা আমাকে এরকম বিস্কুট দেয়, দাঁতের সাথে লাগিয়ে যায়। আমি আস্তে করে ঘরের মধ্যে গেলাম, যে আমার বউকে ডাকলাম, মুসকে হাসতেছি আর ডাকতেছি। বউ বুঝবার পারে ও আমিল সলেহা, নেক আমল করা লাগবে, তো কিন্তু বেড়া করা যাবে না, সব আমলকে বেড়া করা যায়। তো আমি বউকে ঘরের মধ্যে ডেকে দরজা বন্ধ করে দিলাম। যেই বন্ধ করে দিছি আমার বাবা চিল্লায় বলে, বুঝলু বউকে ঘরের মধ্যে দরজা বন্ধ করলি কেন? আমি বললাম, বাবা একটু ধৈর্য ধরে, নেক আমল করা লাগবে। আমি দরজা বন্ধ করি, কিছু আছে না নাই করার, কিছু আছে না এইভাবে এই জায়গা হাতে বললাম, এই ফকুলের বেটি, তোর বাবা যখন আসে তখন ট্যাংরা মাছ খায়, দেশি মুরগি খায়, দই খায়, আমার বাবা সেতনা বিস্কুট দেশ খায়, এই ফকুলের বেটি। বলে দরজা বন্ধ করে এমন আমল করছেন, এখন থেকে আপনার বাবু যা আমার বাবু দেয়, আপনার বাবু। এরপর আমার বাবা যতদিন জীবিত ছিল আর দাঁতের মধ্যে লোক দেওয়া লাগেনি। বাবা আমাকে মাঝে মধ্যে বলতো, বাবা দরজা বন্ধ করে যে আমল করছিস, এ আমলের দাম হজের চাইতে বেশি, নামাজের চাইতে বেশি। তোরে কান ঠিক আছে, নামাজ পড়ায়নি কাম। ফাতেমা বলতেছেন, জামিলা ছোট্ট ছেলে হোসাইন বয়স হলো মাত্র 3 বছর, মনে আছে না ভুলে গেছেন? আপনারা ভুলে গেল, আমি ভুলে যাব? আল্লাহ আমাকে ঠিকই স্মরণ করাই দিবেন। ভাইজান, আল্লাহ যদি তৌফিক দেয়, আগামী 6 তারিখ আমার মোহাম্মদপুর, আপনাদের মাগুরা মোহাম্মদপুর ওয়াজ আছে, ওনারা আমাকে বলেছে 9:30টায় তেজে দেবে ওয়াজ, কাক কর, সেই দিন আপনারা শুনবেন, ভালো লাগবে। আজকে ঘুম ধরে গেছে আমাকে, 2 দিন পরই 6 তারিখ, আজকে গেল 4, তো এখন কয় তারিখ? এখন কয় তারিখ? বিজ্ঞাপন কয় তারিখ দিচ্ছেন? 3 তারিখে মাইকিং করে বক্তা তুলে দিলেন 4 তারিখে, তার মানে কি? কিসের 2 দিন রে? আমার এলাকায় একটা লোক কাজ করতো, সারাদিন কাজ করলে 3 সন্ধ্যা খায়, জোরে কোন কয় সন্ধ্যা? আবার অর্ধেক দিন কাজ করলে 2 সন্ধ্যা খায়। যেদিন কেউ 1 বেলা নেবে, মানে 2 বেলা না নিয়ে 1 বেলা নিবে, সেদিন দুপুর বেলা কোয়া লাগবে, আমি বিকেল বেলা নিব না। যদি না কয়, মানে খাওয়া দাওয়া হয়ে গেলে যদি বলে বিকালে নেব না, তখন এই কান্দে। তো বলে কান্দিস কেন? বলে আমাকে যদি বলতো 1 বেলা, তাহলে দুপুরের খাওয়া এমন খাওয়া খাইতাম, রাত্রে আর খাওয়া লাগতো না। তা আপনারা হচ্ছেন তাই, 3 দিন ওয়াজ করেন, এখন দেখতেছেন 3 দিনের তা আমরা 1 দিনেতে তুলবো নাকি? হ্যাঁ, মাইকিং তো 2 দিন করা লাগতো, 3 এবং 4। ইনশাল্লাহ মোহাম্মদপুরে 1 দিনে ওয়াজ হবে, তুলে দেবে 9:30টায়, 11:30টায়। ওমর, তুমি সে চোরের মধ্যে একজন। ওমর চমকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি চুরি? আল্লাহ নবী বললেন, ঘুম চুরি করে। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে রে এই কোরআনের মধ্যে মাহফিলে বসে থাকাটা, এটা তাহাজ্জুদের মধ্যে আল্লাহ শামিল করুক, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ফাতেমা জামিলা বলতেছে, আপনি নবীর মেয়ে হতে পারেন, কিন্তু ফতুয়া আমার চাইতে কি জানেন? জোরে গান কি জানেন? আহারে, নবীর মেয়ে ফাতেমা
কাঠুরার বিবি জামিলার চাইতে ফতুয়া কম জানে। আপনাদের কি ধারণা? আমলের দিকে 1 নম্বর আবু বকর, অথচ বুখারী মুসলিম খুঁজে দেখেন তার বর্ণনা করা হাদিস পাওয়া যাবে না। জোরে গান সুবহানাল্লাহ। আবার আবু হুরায়রা হাজার হাজার হাদিস বয়ান করেছে। সুবহানাল্লাহ বল না কেন? একটু মনোযোগ দেন। ফাতেমা বলে, জামিলা তোমার চাইতে ফতুয়া কম জানি, তুমি বুঝাই দাও। জামিলা বলতেছে, ওগো নবীর মেয়ে ফাতেমা, আপনার হোসেনের বয়স যদি 2 বছর হইতো তাহলে দরজা খুলে দিতাম। 2 বছরের বেশি 3 বছর হয়ে গেছে, এখন দরজা খোলা যাবে না। ফাতেমা বলতেছে 2 বছর দরজা খোলা যাবে, 3 বছর হলে দরজা খোলা যাবে না। তার কারণ কি? জামিলা বলতেছে 2 বছরের বাচ্চারা খালি দেখতে পারে কিন্তু মেমোরির মধ্যে ধারণ করতে পারে না। 2 বছর বাচ্চার সামনে যদি স্বামী তার বউকে চুমা খায়, ওই বাচ্চা খালি দেখবার পারবে কিন্তু বুঝবার পারবে না। আপনার ছেলের বয়স, মেয়ের বয়স 2 বছর, যেরকম কয় বছর ঘরের মধ্যে চেতনা আছে, আপনি দৌড়া দিয়ে বউ চুমা খেলেন, ওই খালি দেখবি। কিন্তু যখন 2.5 বছর হয়ে যাবে, 2 বছর পার হয়ে যাবে, ওই সন্তানের সামনে আপনি যদি বউকে আদর করেন, ওই সন্তান বাইরে এসে বলতে পারবে আব্বু তাই মা চাপে ধরছিল। এই জন্য নিজের সন্তান 2 বছরের বেশি যখন বয়স হবে, ওই সন্তানের সামনে চেতন থাকা অবস্থায় নিজের হালাল বউকে আদর করা যাবে। আচ্ছা, আপনারা শূন্যস্থান পূরণ করা বোঝেন না, যেখানে আমি থামতেছি পটকার কথাটা আপনারা কম। তাহলে আল্লাহর কোরআনের অকরণা ফি বুয়ুতিকুন্না যে আয়াতকে সামনে নিয়ে কথা বলতে, চিন্তা করে দেখেন, নিজের জন্ম দেওয়া সন্তান 2 বছরের বেশি বয়স হলে তার সামনে যদি আমার হালাল বউকে আমি আদর করবার না পারি, তাহলে ওই যে পার্কে টার্কে আজকে যে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, ওই পার্কের মধ্যে কি হচ্ছে রে? রমনা পার্ক লেখে লেখে বাংলাদেশের যত পার্ক আছে, আপনাদের মাগুরাও আছে। 2 জন এমন ভাবে বসে আছে মনে হয় কাতি মাসে কুত্তে জোড়া লাগিয়েছি। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। রাস্তার মানুষ দেখতে, এ কথা বল না কেন? রাস্তার মানুষ দেখতেছে, এরপরেও যদি আপনি প্রতিবাদ না করেন মরে যাবেন, ধর্ষকের মৃত্যুদণ্ড। কিন্তু যারা ধর্ষণ করাইলো সেই নারীদের কিছু হবে না। জোরে কোন কথা ঠিক? আইন পাশ হচ্ছে আমাদের বিরুদ্ধে। কি মনে করছেন ঘরের মধ্যে শুটকি মাছ যদি কেউ রাখে, বিড়ালকে দাওয়াত দেওয়া লাগে? এ কতক্ষণ দাওয়াত দেওয়া লাগে? শুটকি বোঝেন না আপনারা? শুটকির গন্ধে বিড়াল নাক টানতে স্যার যাচ্ছে, যা দেখে দরজা খোলা। বিড়াল ঘরের মধ্যে ঢুকে দেখে খাটের তলে পাতিলে শুটকি আছে, তার উপর ছাপনি নাই, ওপর যে পাতিলে ছাপনি সেটা নাই। বিড়াল কি বিসমিল্লার টাইম পাবি? ওই বিসমিল্লা ছাড়াই শুটকি খায়। খসর খসর শব্দ, বাহির থেকে চিন্তা করে কেড়ে আমার ঘরে শুটকি শব্দ কেন? আসা থেকে বিড়াল কাম সারতেছে, পিছন থেকে খপ করে ধরে পড়ে, বিড়াল 1000 টাকা কেজি শুটকি তুই কেন খালি বল? পুনরায় যদি শুটকি খাস তোকে 20টা ব্যাত মারবো রে। যে বিড়ালকে 1 ব্যাত মারলে বিড়াল মরে যাবে, আইন করে দিছে কয় ব্যাত? 20 ব্যাত। 20 ব্যাতের আইনটা বিড়াল ছাড়া দিছে, কিন্তু ঘরের দরজা আগেকার মতোই খোলা আছে। আপনারা বলেন তো, এই আইনে বিড়াল কি শুটকি খাওয়া বন্ধ করবি? তুই জমি যতই ধর্ষণের মৃত্যুদণ্ড আইন করো সরকার, ধর্ষণ বন্ধ হবে না যতক্ষণ দরজা খোলা থাকবে। ধরে কোন কথা ঠিক না? আজকে আমাদের মা বোনেরা বেপর্দা হয়ে যদি রাস্তায় চলে, আপনারা কি মনে করেন? বেপর্দা হয়ে রাস্তায় চলে, ছেলেরা তো গান গায়, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে ওলে ওলে। আয়াতটা আবার আপনারা একটু স্মরণ করেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। জামিলা বলতেছে, ও নবীর মেয়ে ফাতেমা, আপনার হোসেন যদি 2 বছর হইতো, আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, এটা বাহিরে গিয়ে বলতে পারত?
3 বছর হওয়ার কারণে আপনার হোসাইন বাহিরে গিয়ে যদি বলে কাঠুরার বইয়ের নাক তরতরা, এরকম গায়ের রং কালো, তাহলে আমাকে কোনো পুরুষ না দেখলো ওই ছোট্ট বাচ্চার কারণে আমি প্রকাশ হয়ে গেলাম। এই জন্য হোসাইনকে সঙ্গে নিয়ে আইছেন, আমি আর ঘরের দরজা খুলতে পারবো না। সঙ্গে সঙ্গে হোসাইন ছোট্ট ছেলে বলতেছে, ও মা, এই খারাপ মেয়ের কাছে আপনি কেন আইছেন মা? যেই মেয়েটা আমি হোসাইন সঙ্গে থাকার কারণে ঘরের দরজা খোলে না, এই খারাপ মেয়ের কাছে আপনি কেন আইছেন মা? ফাতেমা চোখের পানি বের করে, হোসাইন, তুই যাকে খারাপ বলতেছিস তোর নানা বলেছে ওই ঘরের মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। তুই ছোট্ট বাচ্চা যাকে খারাপ বলতেছিস তোর নানা বলেছে। জোরে কান, কে বলছে? তোর নানা বলেছে ওই ঘরের মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেনের দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কারণ মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। সবাই বলেন, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই রে। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। সুবহানাল্লাহ কবেন না? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। উম্মুহু শব্দের অর্থ হলো তোমাদের মা। জোরে কান সুবহানাল্লাহ। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, মায়ের এক ফোঁটা দুধের দাম, এ গান গাইলে গুনাহ হবে নাকি? মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিয়া গায়েরই চাম, পায়ের জুতা বানাইলো ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, লিল্লাহে হোসেন খপ করে মায়ের হাত ধরছে। সুবহানাল্লাহ কম ধরে বলতেছে, মা তাহলে আসল জায়গায় যাওয়া লাগবে। 3 বছরের বাচ্চা আসল জায়গায় যাওয়ার কথা বলতেছে। ফাতেমা বলতেছে, আসল জায়গা কোনটা? আসল জায়গা কোনটা? হোসেন বলতেছে, মা আপনাকে আসল জায়গায় যাইতে হবে। আজও বাংলার মানুষ চেনে না, আসল জায়গার নাম হইল সোনার মদিনা। মনে বড়, সবাই বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গানটা প্রথম যখন আব্দুল লতিফ লেখছে, গানটা গাইছে আব্দুল আলিম। ধরে গান কে লাগছে? দিনাজপুরে, তখন পূর্ব পাকিস্তান ছিল আমাদের দেশ। দিনাজপুরের জেলা স্কুলে যখন গানটা গাইল, মনে বড় আশা ছিল যাব মদিনায়, তখন দিনাজপুর জেলার যারা আলেম ছিল তারা আব্দুল আলিমের গানের প্রতিবাদ মিছিল করলো। আব্দুল আলিমকে তারা মূর্খ মূর্খ বলল। আব্দুল আলিম মূর্খ বলে ভুল করতেছে, আসলে বলা লাগবে মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আগে মক্কা তারপরে মদিনার কথা বলতে হবে। আর আব্দুল আলিম মক্কা বাদ দিয়ে খালি মদিনার কথা কয়। সবাই যখন মিছিল করতেছে, এমন সময় আব্দুল আলিমের পক্ষ থেকে আলিমদেরকে দাওয়াত দেওয়া হলো। আলিমগুলো যখন আব্দুল আলিম গায়কের কাছে যায়, আব্দুল আলিম চোখের পানি বের করে বলতেছে, রে আলিমেরা, মক্কার কথা বাদ দিয়া শুধু মদিনার কথা বলতেছি। তোমরা কি জানো মক্কার কোনো দাম নাই? মদিনার কারণেই আল্লাহ মক্কার দাম বাড়ায়া দেয়। মদিনার কারণে মক্কার দাম শুধু নয়, আমার নবীর কারণে সব কিছুর দাম হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। একদিনে সব আলোচনা করা যাবে না ভাইজান, একটু ইশারা দিয়ে গেলাম। সময় পাইলে যদি হায়াতে থাকি, এটা আধ্যাত্মিক আলোচনা আপনাদের সামনে করবো ইনশাআল্লাহ।
একটু আসেন, যে কথা বলতেছিলাম, হোসেন ধরে নিয়ে গেছে আল্লাহ নবীর দরবারে। নবী বলতেছে, ফাতেমা এই দুষ্ট তোমার হাত ধরে আমার কাছে কেন? ফাতেমা বলতেছে, বাবা কি জন্য নিয়ে আইছি আমি বুঝতে পারলাম না। হোসাইন এবার মায়ের হাতটা ছাইড়া দিয়া দৌড়ে গিয়া নানার হাত চাইপা ধরছে। আপনারা বলেন তো, নবীর হাত না নানার হাত? এ কথা কন না কেন? আমাকে রে নবী কিন্তু হোসাইনের কে? নানার হাতটা চাইপা ধরে বলতেছে, নানু ভাই, ও নানু ভাই, শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, তুমি চোখে দেখলা না। সবাই বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নানা চোখে দেখলা না। তুমি কি বুঝবা মায়ের দাম? তুমি কি বুঝবা না? না জন্মের আগেই তুমি বাবা হারাইছো, 6 বছর বয়সে তুমি মা হারাইছো, এই জন্য তুমি মায়ের দাম বুঝলো না। না আমার মাকে তুমি সাধারণ কাঠুরার বইয়ের কাছে পাঠাইছো, আমার মাকে তুমি কাঠুরার দরজায় কেন পাঠাইলাম? কাঠুরার বউ কি এমন আমল করে? না না এইটা না বলা পর্যন্ত আমি হোসাইন তোমাকে ছাড়বো। এই বলে নানার হাতটা কেমন ভাবে বুকের মধ্যে চাইপা ধরছে। নবী ডাক দে বলে, আলী, আলী রে, আলী আয় আয় আয়। সঙ্গে সঙ্গে হযরত আলী লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী মুসকি মুসকি হাসে আর বলে, আমি রাসূল না, আমি রাসূল না, এখন ফান্ডে পড়েছি আমি একজন নানা। সুবহানাল্লাহ কন্যা। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী বলতেছে এখন রাসূল নাই তো, আমি সবসময় নবী, সবসময় নবী। আমাদের নবী কি সবসময় নবী? নবী ঘরের ভিতরে বসে আছে, ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। নবী আস্তে করে উঠে দরজা বন্ধ করে দিলেন। কি বন্ধ করে দিলেন? দরজা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে আমি আয়েশা, যদি আপনার সঙ্গে কোনো বেয়াদবি হয়ে যায়। আল্লাহ রাসূল মুস্কি হাসতে বলে, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর একজন নবী কোন কেন? আপনি তো সেই নবী। রাসূল বলেন, আয়েশা আমি সেই নবী ছিলাম রে। আয়েশা কয়, হুজুর সেই নবী ছিলাম রে মানে? আপনি তো সেই নবী। রাসূল বললেন, যতক্ষণ দরজা খোলা ছিল আমি ততক্ষণ সেই নবী ছিলাম, যেই দরজা বন্ধ হয়ে গেছে আমি আর নবী নই, আমি এখন স্বামী হয়ে তোমাকে বুকের ভিতরে নিবার চাই। মা আয়েশা দৌড়ে এসে রাসূলের বুকে মাথা লাগায় বলতে, আল্লাহ আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কাম সুবহানাল্লাহ। স্বামী হিসাবে কয় নম্বর? নানা হিসাবে, বাপ হিসাবে। এই জন্যই তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই জন্যই তো নেতা হিসাবে কয় নম্বর? আবার বদরের যুদ্ধে সেনাপতি হিসাবে কয় নম্বর? কথা কর না কেন? আমাকে নেতা, এলা তো নেতা লেতা। কেমন নেতা আমাদের? 1450 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর তার বিরুদ্ধে কটাক্ষ করার জন্য গোটা পৃথিবীর রাসূলের উম্মতেরা রাস্তায় রাস্তায় বের হয়ে আইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর তোমাকে নেতা। এই জন্য শেষ রাত্রে একটা তাহাজ্জুদের সময় স্লোগান দিবেন। আমি অসুস্থ মানুষ যদি দিবেন করে, আপনার পারবেন না? এবারে যা হয়েছে হয়েছে, আর দাওয়ার সামনে দিয়ে আইসি যখন একটা স্লোগান দেবেন, আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে জবান খুলে বলবেন বিশ্ব নবী মুস্তফা। যারা বলবেন না তারা যেন নবীর শাফাত পায় না। এখন কারা কারা না বলে দেখি, গলা খাঁকারি দেন। কি বলবেন? আমি যে বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্ব নবী মুস্তফা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা। আমাদের এলাকার 2 মেয়ে মানুষ ঝগড়া করলে এক সাইডে জোরে শোনা যায়। আমাদের এলাকার 2 মেয়ে মানুষ ঝগড়া করে, ওই পাড়ার ঝগড়া করে এই পাড়া থেকে শোনা যায়। হাই রে মেয়ে মানুষের গলা ভাই, আর এত করে মরদ রে। আপনাকে মাগুরাত কি নবীকে অপমানের প্রতিবাদে আন্দোলন হচ্ছে না? তাহলে গলা ছেড়ে মিছিল করবে।
হ্যাঁ, একটু গলা ছাড়েন, দেখা যাক। তাবারক নিয়ে আসেন। কেরে ভাই রাকুটি রে, কমিটির লোকেরা আছে না? তাবারক দেওয়া লাগবে তো। এরকম গলা ছাড়া মিছিল করে তাবারক দিবি না মানে? ওয়াজ হচ্ছে না? এটাই তো ওয়াজ, মিছিল করে। আমার নেতা তোমার নেতা, যেই বলবো বিশ্ব নেতার চরিত্র, আপনারা বলবেন ফুলের চাইতেও, ফুলের মতো জান কর না, ফুলের চাইতেও বলে আমাকে নেতা খেতা খেতে চরিত্র, বিশ্ব নবীর চরিত্র। এই সাইড থেকে জোরে শোনা যাচ্ছে। এরা কি ঘুমালো নাকি? এই সাইডে কি লোক তো কম নাই, যা লোক আমি আসার সময় ছিল তার চাইতে অনেক বেড়ে গেছে। একটু জবান খুলে বলবেন বিশ্ব নবীর চরিত্র। লিল্লাহে তাকবীর। হযরত আলী বললেন, ও হুসাইনের নানা, আমার শ্বশুর ফাতেমার বাবা। শোনাল কারণ ঘরের মধ্যে যেই তারা হাত ধরছে এটা হলো হুসাইনের নানা ফাতেমারকে, হযরত আলীরকে। জোরে কর না কেন? কি জন্য আমারে ডাকলেন? আল্লাহ নবী বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর আর তুমি হইলা তার দরওয়াজা। আলীরা কোন আমলের কারণে, কোন আমলের কারণে কাঠুরার বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত হোসাইন আমার হাত ছাড়বে না। আলীরা কোন আমলের কারণে ওই কাঠুরার বউ জামিলা তোমার বউ ফাতেমার আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত হোসাইন আমার হাত ছাড়বে না। আল্লাহ রাসূল বলতেছেন, আলীরে তুমি একটু বলে দাও। আলী বলতে, হোসাইন আরো জোরে হাত ধরো, আরো জোরে ধরো। কি আগে জান্নাতে যাবে কে পরে যাবে এটা বলার দরকার কি? এটা পুরুষ মানুষের মধ্যে বললে কোনো সমস্যা, কিন্তু মেয়ে মানুষের মধ্যে বলার কারণে আজকে সমস্যা তৈরি হয়ে গেছে। রাসূল বলে, আলীরা যতই চেষ্টা করো তোমাকে বলতে হবে। এবার ফাতেমা বলে, স্বামী গো আপনি যদি বলতে পারেন তাহলে এতদিন বলেন না কেন? আলী মুস্কি হাসিদা বলে, এতদিন বলতে চাইতাম কিন্তু বাবার কারণে বলতে পারি নাই। রাসূল বললেন, যে বাবার কারণে আমার কারণে বলতে পারো নাই, আজকে আমি তোমাকে বলার নির্দেশ দিলাম। এবার আলী বলে, ফাতেমা তাহলে শোনো, কোন আমলের কারণে কাঠুরার বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে যদি জানতে চাও, শুনতে চাও, তাহলে ধৈর্য ধরে বসতে হবে। কারণ এক মেয়ের কাছে আর এক মেয়ের তারিফ করলে মেয়েরা ধৈর্য ধরা শুনবার পারে না। যদি বিশ্বাস না করেন আপনার বউয়ের কাছে আপনার ভাবির তারিফ করে দেখে, খালি করেই দেখেন। হ্যাঁ ভাবির লয়, খালি করবেন যে রাস্তায় একটা মেয়ে দেখনো গো তোমার চাইতে ওর চেহারা ভালো, খালি বললে দেখেন। আর এইটা তো রাস্তার মেয়ের। আমি শুধু বেহেশতের হুরের কথা বলতেছিলাম। একদিন আমার বউকে বললাম, আল্লাহ যখন আমাকে হুর দিবে, তো বউ কয় হুর কি গো? আমি কোনো হুর হলো বেহেশতের সুন্দরী মেয়ে, নাক হবে এরকম, চোখ হবে এরকম। নাকের কথা বলে কেবল চোখের কথা বলতেছি, বউ দেখি বালুস বগলের বলে নিয়ে বার হয়ে যাচ্ছে। আমি বললাম কোথায় যাও? বলে হুর নিয়ে থাকো, হুর নিয়ে থাকো, আমার কি দরকার? দেখছে হুরের কথা বললে বউয়েরা খুশি হয় না বেজার হয়? বিশ্বাস যদি না হয় একদিন বলে দেখেন, আমার মায়েরা খালি শেষ রাত্রে হাসতেছে আর বলতেছে, এই দাঁতের হুজুর আগে রাত্রে নাই, শেষ রাত্রে কেন আসলো রে? ঘুম ধরার সময় বুড়া মানুষ কেন আইলো? আশা লাগতো 10টার সময়। আল্লাহর বান্দারা, আমার মা বোনের যারা আছেন সবাইকে সমন্বয় করে বলতেছে একটু মনোযোগ দেন। আর এই বলতেছে, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরার বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে এটা জানতে গেলে তোমাকে ধৈর্য নিয়ে শুনতে হবে। ফাতেমা বললেন, ইন্নাল্লাহ, পড়েন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম পড়েন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস পড়েন ওয়া বাশশিরিস সাবিরিন। আর একটা আয়াত পড়েন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব মরে গেছে রে, আল্লাহু আকবার বলার শক্তি নাই। আল্লাহু আকবার। ফাতেমা চুপটি করে বসে গেলেন। এবার হযরত আলী বলতেছে, রে ফাতেমা, কাঠুরার বিবি জামিলা কোন আমলের কারণে তোমার আগে জান্নাতে যাবে শোনো। তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ডাকলে? ফাতেমা হযরত আলীকে স্বামী স্বামী বলে ঘরের ভিতরে ডাক দেয়। যখন হযরত আলী ঘরের ভিতরে, এমন সময় ফাতেমা এরকম একটা ওড়না এনে স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী গো, এই ওড়নাটা বাজারে বিক্রি করে যেই টাকা হয় সেই টাকা দিয়ে একটু খাবার নিয়ে আসেন। হযরত আলী চমকে গিয়ে বলে, ফাতেমা, তোমার ওড়না বিক্রি করে টাকা কেন আনবো? বলে, স্বামী গো, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, ওদের সামনে খাবার দিবার মতন কিছুই নাই, এই জন্য মেহেরবানি করে এই ওড়নাটা বিক্রি করে যে টাকা হয় সে টাকা দিয়ে একটু খাবার কেনেন। হযরত আলী বলে, ফাতেমা, তোমার ওড়না নিয়ে আমি যখন বাজারে গেলাম, বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বিবেক বলতেছে, আলী রে, ওড়না কেমনি বিক্রি করবি? ওড়না বিক্রি করতে গেলে খরিদ্দার যদি বলে, আলী এটা কার ওড়না? তুমি যদি বলে তোমার বইয়ের ওড়না, তাহলে আলী তোমাকে বলতে পারে আলী কেমন পুরুষ হয়ে গেল, বইয়ের জিনিস বেচা খায়। এই জন্য হযরত আলী পকেটের মধ্যে ওড়নাটা ঢুকাইয়া দিয়া বাজারের মধ্যে ঘুরতেছে, ওড়নার কথা কাউকে বলার সাহস পাচ্ছে না। এমন সময় একজন খরিদ্দার এসে সালাম দেবে, আলী ভাই, আপনি কিছু বিক্রি করবেন? আপনি কিছু বিক্রি করবেন? আলী বলে, ফাতেমা, তোমার ওড়না আমার জামার পকেটের ভিতরে। আর এমন সময় খরিদ্দার বলতেছে, আলী ভাই, আপনি কিছু বিক্রি করবেন? আমি তখন কিছু বলার আগে তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে ধরলো। এরকম ব্যাগটা থলিয়ে যখন আমার সামনে ধরেছে, আমি পকেট থেকে ওড়না বের করে ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম। যেই মাত্র ব্যাগের মধ্যে ঢুকাই দিছি, এমন সময় 6টা দিরহাম ওই খরিদ্দার আমার সাথের মধ্যে দিয়ে দেয়। আলী বলে, ফাতেমা, তোমার ওড়না বিক্রি করার পরে আমি তাকায় দেখি ওই খরিদ্দার ওড়নাটা হাত দিয়ে স্পর্শও করে নাই, ওড়নার দিকে একবার তাকায়ও দেখে নাই। ওই ব্যাগের মাথা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে যখন চলে যায়, আমি এক দৌড়ে খাবার দোকানে গেলাম। খাবার দোকানে গিয়ে বললাম, ভাইজান, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, ও ভাই, এই 6টা দিরহামের যে খাবার হবে ওই খাবারটা আমাকে প্যাকেট করে দিয়ে দেন। আলী বলে, ফাতেমা, তোমার ওড়না বিক্রি করার 6টা দিরহাম। দোকানদারের কাছ থেকে যখন খাবার টোপলা নিব, এমন সময় একটা ফকির এসে আমাকে সালাম দেয়, বলে, আলী রে, আমার পরিবারের মধ্যে ক্ষুধার আগুন জ্বলতেছে রে আলী, আজকে 2 দিন হলে কোনো কিছু খাই না, যদি পারো আল্লাহর রাস্তায় আমার কিছু দান করো, আল্লাহর রাস্তায় কিছু দান করো। আলী বলে, ফাতেমা, আমার এত রাগ হয়ে গেল, আমার 6টা দিরহামের খাবার টুকলা আমার হাতে দিবে, আর এমন সময় ফকির আমার কাছে সাহায্য চাই, আমি কি করব কি করব? এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আলী রে, আম্মা সাইলা ফালা তানহার, রে আলী, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী বলে, ফাতেমা, মনে মনে সিদ্ধান্ত নিলাম 6টা দিরহামের মধ্যে 1টা দিরহাম ফকিরকে দান করে দিব, আর বাকি 5টা দিরহাম নিয়ে হাসান হোসেনের খাবার নেব। এই মনে করে যখন 1টা দিরহাম ফকিরকে দিবার যায়, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আলী রে,
ফকিরকে একটা দেরহাম যদি দাও বিনিময়ে তুমি 10 দেরহাম পাবা, 2টা দেরহাম দিলে তুমি 20 দেরহাম পাবা, যদি তুমি 3টা দেরহাম দাও 30 পাবা, আর 6টা দেরহাম যদি দাও আল্লাহর কোরআন বলতেছে আল্লাহ তোমাকে অফাইলাইকুম 60 দেরহাম ফিরাইয়া দিবে। আলী বলতেছে ফাতেমা হাসান হোসেনকে ভুলে গিয়া আল্লাহর কোরআনের দাম দিয়া, সুবহানাল্লাহ বল না কেন, আল্লাহর কোরআনের দাম দিয়া আমি 6টা দেরহাম যখন ফকিরকে দিয়ে দিলাম, ফকির হাসতে হাসতে যখন আমার কাছ থেকে বিদায় নেয়, দোকানদার বলতেছে ও আলী ভাই আপনি 6টা দেরহামের খাবার চাইলেন, আমি খাবার টোপলা করলাম, আর খাবার টোপলা না নিয়ে আপনি ফকিরকে 6টা দেরহাম দিয়ে দিলেন, তাহলে খাবার টোপলার খবর কি? আমি তখন বললাম দোকানদার আমার 1 টোপলা দিয়ে হবে না, তুমি 2 বস্তা প্যাকেট করো, জোরে কোন সুবহানাল্লাহ। দোকানদার বলতে আলী ভাই 1 টোপলা হবে না, 2 বস্তা প্যাকেট করা নেওয়ার টাকা কোন জায়গায়? আলী বলতেছে রে দোকানদার আমি এমন একজনের সঙ্গে ব্যবসা করলাম যিনি কোনোদিন লা ইখলিফুল মিআদ, যিনি কোনোদিন ওয়াদা খেলাফ করে না, সুবহানাল্লাহ কর না কেন? আচ্ছা ওই সাইডে ছেলেগুলো এরকম করে, আপনারা কিছুই করেন না? এরা এরা কোথায় আসলো? এরা না, এরা যার এর বাপ নাই, এর বাপ নাই। ওই ছোট ছোট বাচ্চারা এত রাত্রে বাইরে ঘুরবে কেন? তো তবরক আপনারা করেন, ওই বাচ্চাদেরকে আগে তবরক দিয়ে বলাবেন, একসাথে দিবেন, এরা বোঝে না কিছু হইচই করে। 2.5 বছর থেকে দরকারে 3 দিন করেন, কিন্তু 12টার মধ্যে মাহফিল শেষ করেন নাকি কোন? তাবারক লাগবে না তো, আর যদি দেন শেষ দিন দিবেন, আগে ভাগিয়ে দিবেন। এত রাত এখন বাঁচতেছে, হাই কি ওয়াজ করি রে, 2:45 বাজে গেছে। হ্যাঁ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলী বলতেছেন ফাতেমা আমি দোকানদারকে কি বললাম মনে আছে না, ভুলে গেছেন? আমি এমন একজনের সঙ্গে ব্যবসা করেছি যিনি কোনোদিন ওয়াদা খেলাপ করে না। আপনার বলেন তো হযরত আলী কার সঙ্গে ব্যবসা করছে? আরো জোরে গান, কার সঙ্গে? আলী বলে ফাতেমা আমি দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম, আমার মন বলতেছে আলী রে ঘুরে ঘুরে মোরে যাবু পাবি না। এটা হচ্ছে মন। মন মন কিন্তু মানুষকে ধোকা দেয়, জোরেগান দেয় কি দেয় না? জোরেগান দেয় কি দেয় না? আলী বলতে ফাতেমা আমার মন বলতেছে আলী রে তোমার হাসান ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, কিন্তু আমার ঈমান বলতেছে রে মন তুই যতই বল আমি তোর কাছে পরাজয় হইব না। মন কেন এত কথা বলে? গান শোনেন আপনারা? 80 তোলায় সের যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলে না ওজন। বাজান আলী বলতে তো ফাতেমা আমি মনের বলে বলিয়ান হয়ে বাজারের মধ্যে ঘুরতেছি, এমন সময় দেখি একজন উট নিয়ে আসতেছে। জোরে কন কি নিয়ে? জোরে কন কি নিয়ে? উট। উট। আলীকে সালাম দেবেন, আলী ভাই উটটা কি কিনবো নাকি? আমি আলী চমকে বললাম ইন্টি পকেট, 1 টাকা পকেটে নাই, আমি উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে বাকিতে নেন, 100 দিরহাম বাকিতে নেন। 100 দিরহাম বাকিতে উটটা কিনে নেন। আলী বলে ফাতেমা আমি খুশি হয়ে 100 দিরহাম বাকিতে উটটা কিনে নিয়ে উটের বাজারে যেই বিক্রি করতে গেছি চারিদিক থেকে লোকজন দেখবার আইছে আলী আবার উট বিক্রি করতেছে। সুবহানাল্লাহ কর না কেন? সমস্ত লোক আমার উটের দিকে তাকিয়ে আছে, কিন্তু হঠাৎ একজন আমার কাছে এসে আলী কত দাম নিবা? আমি বললাম ভাইজান দাম চাইবো না, বরং তুমি একটা দাম বলে দাও। খরিদ্দার বলতে আলী রে কোনো দরদাম করবো না, উটটা যদি আমারে দাও এর বিনিময়ে তোমাকে 160 দিরহাম দিয়া দিলাম। আলী বলে ফাতেমা
আমি 160 দিরহাম উটটা বিক্রি করে উটটাকে 100 দিরহাম দিয়ে দিলাম, বাকি 60টা দিরহাম নিয়ে আমি যখন দোকানদারের কাছে আসে দেখি দোকানদার 2 বস্তা খাবার প্যাকেট করে রাগ করে বসে আছে। দোকানদারের বিশ্বাসই নাই যে 1 টোপলা খাবার নিতে পারে নাই, 2 বস্তা কেমনে নেবে? দোকানদার রাগ করে বসে আছে। আমি বললাম ভাইজান 2 বস্তা কি প্যাকেট হয়েছে? বলে হ্যাঁ। দাম কত? বলো 60 দিরহাম। আমি 60টা দিরহাম দিয়া 2 বস্তা খাবার কান্দে নিয়ে যখন তোমার ঘরের দরজায়, ফাতেমা বলতে, স্বামী গো সেই পুরানো কথা কেন বলতেছেন? আমার আগে কাঠুরের বউ জামিলা কেমনে জান্নাতে যাবেন সেটা বলেন। আলী বলে, ফাতেমা আমি তোমাকে বলেছি শুনতে গেলে ধৈর্য ধরা লাগবে। তোমার কি মনে আছে? আমি 2 বস্তা খাবার নিয়ে দরজায় ডাক দিলাম, ফাতেমা দরজা খোলো। তুমি জানলা দিয়া তাকায় দেখো আমার কান্দে 2 বস্তা খাবার। তুমি দরজা না খুলে বললে, স্বামী গো ওন্না বিক্রি করলে বড় জোর 1 টোপলা খাবার হবে, কিন্তু 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলব না, আর যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলব। আল্লাহর কোরআন আমাকে বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের নারীদের উপরে থাকবে। আলী রে কেন বলবি, বরং তুই বলিস না। আমি তখন একটু রাগ করে বললাম, ফাতেমা আগে দরজা খোলো তারপরে তোমাকে বলবো। কিন্তু তুমি একই কথা বললে, যতক্ষণ 2 বস্তার খবর না দিবা আমি দরজা খুলবো না। ফাতেমা আমি তখন রাগ করে নবীর দরজায় দেখি নবী ঘরের মধ্যে বসে আছে। আমাকে দেখি মুস্কি মুস্কি হেসে আমার কাছ থেকে 2 বস্তা রাসূল নামায় নিয়ে বলে, আলী রে আল্লাহ তোমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার সঙ্গে ভালো ব্যবহার করলো, কিন্তু আপনার মেয়ে তো আমার সঙ্গে ভালো ব্যবহার করলো না। আমি 2 বস্তা খাবার নিয়ে দরজায়, কিন্তু আপনার মেয়ে তো দরজা খুললো না। রাসূল বলে, আলী রে আমার ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? আলী বলতেছে, দরজা যদি আপনার মেয়ে খুলতো আমি কেন আসতাম? আল্লাহর নবী বলে, আলী রে তুমি কি বলতে পারো কে ফাতেমার ওন্না কিনেছে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি শুধু তাকায় দেখলাম কিন্তু বলতে পারি না। রাসূল বলে, আলী রে তোমার কাছ থেকে 6 দিরহাম ভিক্ষা কে নিয়েছে তুমি কি বলতে পারো? আলী কান্দার বলে, রাসূলুল্লাহ আমি চমকে গেলাম। ভিক্ষা দেওয়ার পরে হাসতে হাসতে ফকিরটা চলে যায়। রাসূল বলে, আলী রে উট তোমার কাছে কে বিক্রি করলো? আমার উটটা কে কিনলো তুমি কি বলতে পারো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই জানি না, জানে আমার আল্লাহ আর নবী, জানে আমার আল্লাহ আর নবী। ওরেকে বলে রাসূল কিছু জানে না, এ কথা বলা যাবে না। সাহাবীরা যত কথাই বলেছেন প্রত্যেকবার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূল ভালো জানেন। আগে জানেন আল্লাহ, তারপরে জানে কে? আরো জোরে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। ফাতেমা বলে, স্বামী গো কোন আমলের কারণে জামিলা আমার আগে জান্নাতে যাবে? আলী বলতেছে, ফাতেমা আমলটা যদি এখন শোনো তাহলে একটু মনোযোগ দাও। আপনাকেও একটু মনোযোগ দেওয়া রাখবো। কি উঠতেছে না? 2 মুরব্বী একসঙ্গে উঠলো কেন? বসেন বাবা বসেন, আপনার কেমন শুনতে পাচ্ছেন? একটু গুরুত্ব দেন। আল্লাহ রাসূল বলতেছেন, আলী বলে দাও। এবার হযরত আলী বলতেছেন, ও ফাতেমা শোনো, তোমার ওন্নাটা বিক্রি করলাম, যিনি কিনে নিয়েছে তিনি কে? এ ফাতেমার ওন্না কিনছে কে? আল্লাহ। জোরে বলেন কে? কেন কিনছে? কারণ একজন পর্দানিশী নারীর ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনতে পারে? আল্লাহ বলে, রে ফেরেশতা ফাতেমার ওন্নাটা কিনে এনে জান্নাতের ভিতরে রাইখা দাও। এবার ফেরেশতা 10টা দিরহাম দিয়ে ওই ফাতেমার ওন্না কিনে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। আলী বলে, ফাতেমা যে ফেরেশতা ওন্না জান্নাতের মধ্যে রাখলো আমাকে 6টা দিরহাম দিয়ে, ওই ফেরেশতাকে আল্লাহ বলতেছে, যারা ফেরেশতা যা আলীর কাছ থেকে দিরহামগুলো ফকির হয়ে নিয়ে আয়। আমি বললাম, আল্লাহ যে 6টা দিরহাম যা হাসান হোসেনের ক্ষুধার জন্য খাদ্য কিনবে, আবার সেই 6টা দিরহাম ফেরত কেন আনতে বলতেছেন? আল্লাহ বলে, ডাক দে ফেরেশতা রে, আমার আলী দুনিয়ার সব কিছুর চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসে।
আল্লাযী পড়েন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আবার ফেরেশতা 6টা দিরহাম নিয়ে আল্লাহর কাছে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, রে ফেরেশতা, আমার আলীকে আমি 10 গুণ বাড়ায় দিবার চাই। জান্নাত থেকে উটটা, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, ওই উটটা আলীর কাছে বিক্রি করে আয়। আলী বলে, ফাতেমা, ওই উটটা বাকিতে 100 দিরহাম দিয়ে কেনার পরে আল্লাহ ওই ফেরেশতাকে 160 দিরহাম পাঠায় দিছে। জোরে কান সুবহানাল্লাহ। আমি উটওয়ালাকে 100 দিরহাম দেব, বাকি 60টা দিরহাম এক দান করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কয় দেয়। ফাতেমা বলতেছে, জামিল আমার আগে জান্নাতে কেমনে যাবে সেটা আমি জানতে চাই। এবার আলী বলতেছে, ফাতেমা, হাসরের ময়দানে আল্লাহ তোমাকে উটের পিঠে চড়াই দিবে। তুমি যে উটের পিঠে চড়ে জান্নাতে যাবে, কারণ তুমি হইলা খাতুনে জান্নাত, জান্নাতে আইদের নেত্রী। তোমার উটটা জান্নাতের নিকটে গিয়ে আর সামনে পা বাড়াবে না। ফেরেশতা বলবে, আল্লাহ, খাতুনে জান্নাত ফাতেমা জান্নাতে যাবে, কিন্তু উটটা যে আর জান্নাত দিকে পা বাড়ায় না। আল্লাহ বলে, রে ফেরেশতা, উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ, উটটার কি ধরে টানবে? টানার তো কিছুই নাই। আল্লাহ বলে, ফেরেশতা, ওই যে ফাতেমার ওন্না কিনে আমি জান্নাতের মধ্যে রেখে দিয়েছি, ওই ওন্নাটা এবার উটের গলায় বেঁধে দাও। আলী বলতে, ফাতেমা, তোমার ওন্নাটা উটের গলায় বেঁধে দেওয়া হবে। এবার ওন্নাটা নিচে লাগামের মতন, দড়ির মতন ঝুলতে থাকবে। ফেরেশতা বলবে, আল্লাহ, এই ওন্না লাগাম ধরে কে উটটাকে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তখন ডাক দেবে, জামিলা, কোথায় রে জামিলা? ফাতেমার উটের ওন্নাটা লাগামটা ধরে টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। এবার জামিলা ওই লাগামটা ধরে উটটা জান্নাতে নিয়ে যাচ্ছে। ফাতেমা মনে করবে যে আমি জান্নাতের আইদের নেত্রী, আমি জান্নাতে যাচ্ছি। কিন্তু জামিলাকে আল্লাহ সবার আগে জান্নাতে নেওয়ার কারণ হলো, ওই জামিলার স্বামী সব সময় আল্লাহর কাছে বলতো, আল্লাহ, আমার যে বউটা আমি বাড়িতে না থাকার কারণে ফাতেমার জন্য দরজা খোলে না, স্বামীকে এত ভালোবাসে, স্বামীর হুকুম এত ইতাআত করে, আল্লাহ গো, আমি স্বামী হয়ে দোয়া করি আমার জামিলাকে আপনি সবার আগে জান্নাত দিবে। আলী বলে, ফাতেমা, স্বামী বইয়ের জন্য দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করেছে, কিন্তু তোমারই বাদ দিয়ে জামিলাকে আল্লাহ কেমনে জান্নাত আগে দেয়? এই জন্য আল্লাহর কৌশল হলো, ওই ওন্নাটা দড়ির মতন ধরে ধরে টেনে নিয়ে যাবে। ওই জান্নাতে তোমার পা উটের পিঠ থেকে মাটিতে পড়ার আগে ওই জামিলার পা জান্নাতে যাবে। আমার মায়েরা, যারা ওয়াজ শুনলেন, এই যে আলোচনা করলাম, এখানে যে জিনিসটা আমি কোরআন নিয়ে আপনাদের বুঝাবার চাইছি, ভাই, 1 টাকা দান করলে কয় টাকা? আমি আপনাদের কাছে টাকা পয়সা আদায় করব না। পরিশেষে এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্রদের জন্য মাত্র 100টা কোরআন শরীফ আপনাদের কাছে বিক্রি করব। মাত্র 100টা কোরআন বিক্রি করব। ভাই, আপনাদের কি কোরআন কেনার মানুষ নাই? একটা করে কোরআন মাত্র 200 করে টাকা, একটা করে কোরআন মাত্র 200 করে টাকা, 200 টাকা আপনি দিবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আল্লাহ তোমার দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, আল্লাহ, এর মধ্যে যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। तमाम अंबिया किराम, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, উলামায়ে কেরাম, পীর মাশায়েখ বুজুর্গানে কেরাম, আল্লাহ এই যে আমিনে সালে সওয়াব, আল্লাহ রুহুল আমিনের রুহে সওয়াব বখশায় দাও আল্লাহ তাআলা। আল্লাহ মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আমাদের দাদা দাদি নানান আত্মীয় স্বজন, আল্লাহ গো
কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে কবুল করে নাও। আল্লাহ এই জরাজীর্ণ অবস্থায় কষ্ট করে মেহনত করে অত্র এলাকার এই যে ঘাসিয়ারা ব্যাপারী পাড়ার পক্ষ থেকে আজকের এই বিশাল আয়োজন করেছে, হাজার হাজার টাকা খরচ করে, মাবুদ গো মেহেরবানি করে আয়োজক কমিটিকে আল্লাহ তুমি কবুল করে না। আল্লাহ গো এমপি সাহেবকে কবুল করো, আয় আল্লাহ বিশেষ যদি কবুল করো, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, আজকের এই মাহফিল কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দানি কবুল করে, মা ফাতেমা জামিলার সঙ্গে তাদের জান্নাত দিয়া দিও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও, অত্র এলাকার উপরে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করে, আমার নবীকে নিয়ে যারা কার্টুন বানায়, ও মাবুদ আমাদের করার কিছু নাই, সক্ষমতা তোমার। যদি হেদাত দাও হেদাত দিয়ে দাও, আল্লাহ যদি না দাও তাহলে তাদের ধ্বংস করে দাও। আয় আল্লাহ তাআলা করোনা মহামারী থেকে গোটা বিশ্বের তাম মানুষকে আল্লাহ তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলে আমার প্রশাসন ভাইরা যারা মাহফিলের তদারকি করলেন আল্লাহ তাদের সবাইকে কবুল করো, মাহফিলের ভলেন্টিয়ারদের কবুল করো, আত্মা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানকে আল্লাহ তুমি কবুল করো, মেম্বার পরিষদকে কবুল করো। আয় আল্লাহ তাআলা কোনোদিন এলাকায় আসি নাই, আমি একজন মুসাফির হয়ে দোয়া করি আল্লাহ অত্র ঘাসিয়ারা ব্যাপারী পাড়ার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ মাদ্রাসাকে কেন্দ্র করে যারা নগদে বাকিতে আজকে দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল করে নাও। আয় আল্লাহ পরিশেষে তোমার দরবারজ করি আল্লাহ, আমরা চাইতে পারি না আল্লাহ, না চাইলেও যা আমাদের দরকার আমাদের সকলের জন্য কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর